আচ্ছা দেখো, তাহলে এখানে আমাকে 16 নম্বরে কি বলছে এটা প্রমাণ করতে হবে। তো অ্যাজ ওয়েল এজ আমার কি করতে হবে, যে যে কোনো একটা রো বরাবর অথবা যে কোনো একটা কি কলাম বরাবর আমার একই জিনিস আনতে হবে। তো এখন যদি আমি ঠিক। একটু খেয়াল করে দেখি, তাহলে আমার একই জিনিস কোথায় আসতেছে। আমি যদি কলাম ওয়াইজ যোগ করি, মানে প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যদি যোগ করি, তাহলে কি আসতেছে এখানে তাহলে একই এক্স, জিনিস আসতেছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এই টার্মটা চলে আসতেছে। তো আমার এখানে প্রথম কাজ হচ্ছে কলামগুলো যোগ করা। তো কলাম যদি যোগ করি, এখানে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানেও কি আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এরপর বাকিগুলো আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমার ওয়াই প্লাস জেড, এখানে কি আমার জেড প্লাস এক্স, এখানে হচ্ছে কি আমার এক্স প্লাস ওয়াই, এখানে আমার এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার। আচ্ছা, তো আমি এখানে করছি কি, আমি এখানে আমার কলাম ওয়ানের জায়গায় কলাম ওয়ান প্লাস কলাম টু যোগ করে রাখছি। আচ্ছা, তাহলে এবার আমি কমন নিব, তাহলে কমন নিলে কি হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমি কমন নিলাম, একটা রো বরাবর কলম নিলাম। তাহলে এখন কলম, সরি, কমন নেওয়ার পর কি থাকতেছে, এখানে ওয়ান ওয়ান ওয়ান, এখানে আমার ওয়াই প্লাস জেড, এখানে আমার জেড প্লাস এক্স, এখানে আমার এক্স প্লাস ওয়াই, এখানে আমার এক্স স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার থাকতেছে। আচ্ছা, এখন যখন আমার কাছে ওয়ান 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 চলে আসছে, তখন আমি কি করব, রো ওয়াইজ বিয়োগ করবো। ঠিক আছে, মানে রো থেকে রো বিয়োগ করবো। এখন কোন রো থেকে কোন রো বিয়োগ করলে আমার সুবিধা হবে, এখানে প্রথম রো থেকে, যেহেতু আমি যে কোনো একটা থেকে দ্বিতীয় করতে রো। পারি, যে কোনো একটা থেকে করতে পারি, প্রথম রো থেকে দ্বিতীয় রো বিয়োগ করবো, দেন দ্বিতীয় রো থেকে তৃতীয় রোটা তৃতীয় বিয়োগ রো করবো। থেকে তৃতীয় রো বিয়োগ করব। হ্যাঁ, তাহলে করলে এখন কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এখানে হবে কি আমার 0। জিরো, এখানে হচ্ছে কি আমার ওয়াই প্লাস জেড থেকে জেড প্লাস এক্স, তাহলে ওয়াই মাইনাস এক্স থাকতেছে, এখানে হ্যাঁ। থাকতেছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেন এখানে আবার জিরো, দেন এখানে কি থাকতেছে জেড 8 প্লাস এক্স, মাইনাস এখানে 1। জেড মাইনাস ওয়াই থাকতেছে, এখানে আমার ওয়াই স্কোয়ার থাকতেছে, এখানে ওয়ান, এখানে আমার এক্স প্লাস ওয়াই, আর এখানে জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমি করছি কি, এখানে আমি আমার আর ওয়ান, এখান থেকে কি করছি আর ওয়ান থেকে আর টু বিয়োগ করছি, দেন আর টু প্রাইম মানে নতুন আর টুটা কি হচ্ছে সেটা আমি আর টু থেকে আর থ্রি বিয়োগ করছি। এখন বিয়োগ করার পর আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বিয়োগ করার পর আমার জাস্ট এই অংশটা নিয়ে কাজ, আমার জাস্ট এই অংশটা নিয়ে কাজ। তাহলে এই অংশটার মধ্যে একটু খেয়াল করো, তাহলে দেখো তো, আমি এই যে আমার ওয়াই মাইনাস এক্স আছে, এটা আমি কি লিখতে পারি, মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। আর আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি কি 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 লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। দেন একইভাবে এই যে আমার জেড মাইনাস ওয়াই আছে, এখানে কি করতে পারি, আমি মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস জেড লিখতে পারি। আর এখানে আমার, সেটা তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হওয়ার কথা ছিল, তাহলে এখানে কি হচ্ছে আমার ওয়াই মাইনাস জেড আর কি ওয়াই প্লাস জেড। জাস্ট কমন নেওয়ার জন্য কি করছি, আমি মাইনাসটা নিয়েছি এখানে সামনে কমন। আচ্ছা, এবার এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড রাখলাম। এখান থেকে দেখো তো, এই রো থেকে আমার কি এক্স মাইনাস ওয়াই কমন যাচ্ছে, এই রো থেকে কি যাচ্ছে আমার জি। ওয়াই মাইনাস জেড কমন যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে কি আমার এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে কি আমার ওয়াই মাইনাস জেড কমন গেল। তাহলে বাদ বাকি থাকতেছে কি এখানে মাইনাস ওয়ান, এখানে থাকতেছে কি আমার এক্স প্লাস ওয়াই, এখানেও মাইনাস ওয়ান, এখানে থাকতেছে কি আমার ওয়াই প্লাস জেড। আচ্ছা, দেন বাদ বাকিটা কি, জাস্ট আমি বিস্তার করে দিব, এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস আচ্ছা জেড। ভাইয়া, অনেকগুলোর উপরে যে লেখা থাকে বিস্তার না করে করো, তখন কি হ্যাঁ, হবে? এগুলো দেখাবো তো, আসো তো। বিস্তার না করে হচ্ছে যে তখন, মানে সিম্পল ভাষায় হচ্ছে তুমি জাস্ট কমন নিবা, মানে তুমি কি করবে এরকম করবে আর কি, এরকম সেম জিনিসপাতি বানাবা। দেন এনি হাও তুমি জাস্ট দুইটা রো সেম আনি ফেলবা, অথবা সরি দুইটা কলাম সেম আনবা, অথবা দুইটা রো সেম আনবা। So, আমি তোমাকে ম্যাট্রিক্সের ধর্মের মধ্যে পড়াইছিলাম, মনে আছে, যে কোনো দুইটা রো অথবা যে কোনো দুইটা কলাম সমান হলে কি হয়, ম্যাট্রিক্সটার মান 0 জিরো হবে। হয়, ওই জিনিসটি। ম্যাট্রিক্সের ধর্ম না, নির্ণায়কের ধর্ম। সরি, নির্ণায়কটা, ঠিক আছে। আচ্ছা, তো এই বাদ বাকি অংশের মধ্যে কি করবে, এখন বিস্তার করে দিব। তাহলে এখানে কি হচ্ছে হ্যাঁ। আমার মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। আমার দিন শেষে কি থাকতেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস জেড, আর এখানে কি থাকতেছে আমার এক্স মাইনাস জেড। তো আমার প্রমাণ জি। করতে হইতো কি, আমার প্রমাণ করতে হইতো, দেখো জেড মাইনাস এক্স আর সামনে একটা মাইনাস, তো আমি কি করবো, এখানে মাইনাস কমন নিব, তাহলে মাইনাস কমন নাও, তাহলে এখানে আমার এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাই আসতেছে, হয়ে গেল। বুঝতে পারছো? হ্যাঁ, পারছি। আচ্ছা, বিস্তার না করে কিন্তু আছে, যেমন এটাই বিস্তার না করে এটা প্রমাণ করতে হবে বা এটা মান বের করতে হবে। আচ্ছা, বিস্তার না করে তাহলে আমার কি করতে হবে, এখানে আমার যে কোনো দুটা রো অথবা বুঝবো যে কিভাবে যে কোনটা বিস্তার করে আর কোনটা না করে? কোশ্চেনে বলে দিবে, ম্যাক্সিমাম কোশ্চেনে বলে দিবে যে বিস্তার না করে প্রমাণ করো। আর আমাদের ধরো
যদি কোনো একটা জিরো প্রমাণ করতে হয়, মানে কোনো একটা মান যদি জিরো আসে, এটা বুঝবো যে এটা বিস্তার না করে করা যাবে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম কেসে বিস্তার না করেই জিরো আসবে। আর যদি আমার যদি এইচএসসি তে আসে, তাহলে এইচএসসি আমাকে বলেই দিবে যে এটা বিস্তার বিস্তার না করা করে বলতে করো। তো জাস্ট ওই যে লাস্টে গুণ করা, না গুণ করে বিয়োগ করা, ওইটুকুই বিস্তার বিস্তার। করা বলতে দেখো, আমরা এই অংশে কি করছি, নর্মালি ম্যাট্রিক্স যেমনি বের করে না, এটার সাথে এটা গুণ দে, এটার সাথে এটা গুণ দে, দেন বিয়োগ করে, এটাকে বিস্তার হ্যাঁ, বলা হয়। মানে নর্মাল, ওইটুকুকেই বিস্তার হ্যাঁ, বলে। ব্রুট এর ফোর্সে আগ ম্যাট্রিক্স পর্যন্ত সলভ করে আর কি। বিস্তার না। এর আগ পর্যন্ত আমি যা করছি এগুলো মিস্টার না, এগুলো জাস্ট ম্যাট্রিক্সের ধর্ম আমি ইউজ করছি। ঠিক আছে, যেমন এই এটা ক্ষেত্রে একটা, একটা ধর্ম। এই ক্ষেত্রে কিন্তু একটা বিস্তার করছি, দেখো এখানে কিন্তু একটা বিস্তার করছি, এখানে বিস্তার করছিলাম না জিরোর জন্য, এই অংশটা কি জিরো, দেন জিরোর সাথে আবার হ্যাঁ, ওর মানে কি জানি বলে এটাকে, অনুরাশি গুণ করলে কি হয়, ওইটাও জিরো হয়। শুধুমাত্র ওয়ানের জন্য আমি অংশটা পাচ্ছিলাম। তো এই ক্ষেত্রে কি একটা বিস্তার হয়েছে, দেন আর একটা বিস্তার এখানে হয়েছে। তা আমাকে যদি বিস্তার না করে বলে, তাহলে আমি এই কাজগুলো করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ওইটাও বিস্তার, হ্যাঁ হ্যাঁ, এটাও এই তো পাশে যেটা। বিস্তার মানে হচ্ছে ম্যাট্রিক্স, সরি, একটা নির্ণায়কের মান বের করার জন্য যা করতে হয় নর্মালি আমরা শিখছিলাম না, যে ও একটা আচ্ছা, একটা তাহলে রো ওই যে বরাবর যাব। সহগুণক যেটা, হ্যাঁ ওইটা হ্যাঁ, বের করতে হয়, ওটাও বিস্তার। জি জি, সহগুণক বের করে, গুণ করে, যোগ করে, যেগুলো ম্যাট্রিক নির্ণায়ক বের সামেশন করছিলাম করা, না। সবই হ্যাঁ বিস্তার। হ্যাঁ, হ্যাঁ ওটাই হ্যাঁ। বিস্তার, মানে আমি যে পদ্ধতিতে তোমাকে নির্ণায়ক বের করা শিখাইছি, সেটাকেই বিস্তার বলা হ্যাঁ, হয়। তো এখানে যখন আমাকে আচ্ছা। বলবে বিস্তার না করে, আমি এই ধরনের কোনো প্রকার জিনিস করতে পারবো না। মনে করো এখানে যে বিস্তার করছিলাম না, আমি এই তোমার এই কলাম বরাবর বিস্তার করছি না, এই কলাম বরাবর জিরোর সাথে ও সহগুণক গুণ করছি, দেন এরপরে এটার সাথে ও সহগুণক গুণ করছি, দেন ওয়ানের সাথে ও সহগুণক গুণ করছি, এইভাবে ম্যাট্রিক্স সলভ, আচ্ছা, নির্ণয়টা বুঝছি সলভ বুঝছি। করছি না। এই জিনিসটা করা আচ্ছা যাবে আচ্ছা। না বিস্তার না করা। তো এখানেও কি আমি বিস্তার না করে করব। এখন বিস্তার না করে যদি, যখন আমি একটা ম্যাট্রিক্স, সরি, একটা নির্ণয় সলভ করতে যাব, তখন আমি কি করব, আমি যে কোনো দুটা রো অথবা যে কোনো একটা কলাম, যে কোনো দুটা কলাম কি করবো, সেম বানাবো। এখন আমার চোখের সুবিধার জন্য কি আমি কলাম নিয়ে কাজ করি, কারণ আমরা হিউম্যান আই, আমরা জাস্ট কলাম নিয়ে দেখলে সুবিধা হয় আমাদের। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার কি ছোটকালে এই ফর্মুলাটা মনে আছে যে লগ এ মাইনাস লগ বি, এটা কি হয়, লগ এ লগ বাই বি হয়। এ বাই বি। এই জিনিসটা আমরা এখানে ইউজ করবো, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো। দেখো তো কিভাবে করতেছি। আমরা কলাম ওয়ান থেকে কলাম টু যদি বাদ দিই, তাহলে এখানে কি হচ্ছে, আমার কলাম ওয়ান থেকে কলাম টু বাদ দিলে কি হবে, লগ এক্স মাইনাস লগ ওয়াই, সেটা কি আসলে লগ এক্স বাই ওয়াই না। হ্যাঁ, দেন একইভাবে লগ টু এক্স বাই, লগ টু এক্স মাইনাস লগ টু ওয়াই, সেটা কি হবে, লগ টু এক্স ডিভাইড বাই লগ টু ওয়াই। তো টু টু হ্যাঁ। কাটা গেলে কি থাকবে, এক্স বাই ওয়াই থাকবে না। জি। একইভাবে এটাও কি এটাও থাকবে, সেম থাকবে। লগ এক্স বাই ওয়াই। তাহলে আমি যদি হ্যাঁ, এরপর কলাম টু থেকে কলাম থ্রি বাদ দিই, তখন কি হবে, লগ ওয়াই বাই জেড। দেন একইভাবে এখানে কি এটাও হবে, তাই। লগ ওয়াই বাই জেড হবে। এটাও কি হবে, আমার লগ ওয়াই বাই জেড হবে। বাদ বাকিটা এজ ইট ইজ রেখে দাও, এটা কোনো ঝামেলার কিছু না। লগ টু জেড, লগ এবার তো দুইটা থ্রি পর জেড। পর অন অন হয়ে যাচ্ছে, তাহলে তো হ্যাঁ, এটা জিরো হয়ে গেল। তাহলে এবার খেয়াল করো, এবার আমি কমন নিব কি, আমি প্রথম, লগ এক্স বাই ওয়াই হ্যাঁ আর ওয়াই বাই জেড দুইটাই কমন নেওয়া যাবে। হ্যাঁ, এখানে আছে, এখানে লিখতে হবে কি, যে সি ওয়ানটা কি ছিল, আমার সি ওয়ান থেকে সি টু বাদ যাবে, সি এখানে সি ওয়ান টু বার থেকে কি সি টু ছিল, বাদ। সি টু থেকে সি ওয়ান সি টু থ্রি থেকে বাদ। সি থ্রি বাদ। হ্যাঁ, সি টু থেকে সি থ্রি বাদ, এটা লিখতে হবে কিন্তু পরীক্ষা মধ্যে না লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে। আচ্ছা, না, আমি প্র্যাকটিস করার সময়ও লিখছি। হ্যাঁ, এটা অলওয়েজ লিখবা। তাহলে এখানে আমি কমন কি নিচ্ছি, লগ এক্স বাই ওয়াই কমন নিলাম প্রথম কলাম থেকে। ওয়াই বাই জেডও তো নেওয়া যাবে। হ্যাঁ, প্রথম কলাম থেকে এক্স বাই ওয়াই কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে হ্যাঁ, আমি লগ ওয়াই বাই জেড ওয়াই কমন বাই নিলাম। জেড নিব। আচ্ছা, কমন নেওয়ার পর কি থাকতেছে, এখানে ওয়ান ওয়ান জিরো ওয়ান, হয়ে যাচ্ছে। এখানে ওয়ান ওয়ান ওয়ান, এরপর কি লগ জেড, লগ টু জেড। আচ্ছা জি ভাইয়া, দুইটা কলাম বা দুইটা রো যে সেম হয়ে গেলে জিরো হয়, এটা কি লিখতে হবে পাশে, না এমনি জিরো দিলে হবে? এটা লিখে দিবা যে এখানে আমার, আমার যে কলাম ওয়ান, আমার কলাম ওয়ান ইজ ইকুয়াল টু কলাম টু, দ্যাটস ওয়াই এটা জিরো, এটা বাংলা কথায় ও, লিখে দিবা আর এইটুকু কি। লিখলে হচ্ছে। হ্যাঁ, মানে এটা আমি তো just এতটুকু লিখলাম তোমার বোঝার জন্য, তুমি পরীক্ষার মধ্যে লিখবা যে এখানে আমার কলাম ওয়ান এবং কলাম টু সমান হওয়ার কারণে নির্ণায়কের ধর্ম অনুযায়ী এই ম্যাট্রিক্সটার মান, সরি, নির্ণায়কের মান কি হবে, জিরো হবে। বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু লিখতেই হবে। আচ্ছা, এরপর এটা, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষা অনেকবার আসছে এসএসসি তে। আচ্ছা, এখানে এগুলা কি করতে কতদিন হবে, দিছিলেন? ও না, একটু চেঞ্জ ছিল, এটা সরি। এটা দিনে। মাইনাস ওয়ানটা ছিল না। হ্যাঁ, এটা এখন কি করব, যখন আমি দেখবো যে আমার কাছে এরকম মানে যোগ বিয়োগ আকারে জিনিসপাতি আছে, তখন আমি কি করব, ম্যাট্রিক্স দুটাকে স্প্লিট করে আলাদা ফেলবো, করে নিব। আলাদা করে ফেলবো, অলওয়েজ আলাদা করে ফেলবো, যাতে ম্যাট্রিক্সটা ছোট, নির্ণয়টা ছোট হয়ে যায়। নির্ণয় যত ছোট হবে আমার ক্যালকুলেশন তত সুবিধা হবে। বুঝতে পারছো। সেটাই। আচ্ছা, এবার এখানে দেখো একটা অড জিনিস আছে, অড জিনিসটা হচ্ছে এক্স, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এই জিনিসটা অড, এটা তুমি যদি মানে একটু ব্যতিক্রম কেন জানো, কারণ তুমি যখন ম্যাট্রিক্স নির্ণয়কের ম্যাথগুলো করতে যাবা, তখন দেখবে যে ম্যাক্সিমাম ভ্যালু আসলে একটু সিমেট্রিক জিনিসপাতি থাকে। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো তো, এই লাস্টের ম্যাথটার মধ্যে এগুলো কি সবগুলো সিমেট্রিক ছিল না, মানে ওয়ান কাইন্ড অফ সিমেট্রি না জিনিসগুলো, এটা কিন্তু সিমেট্রি না, এটা এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান।
এটা কেমন জানি একটু অদ্ভুত। ঠিক আছে? এটা ওইখানেও তো একটা ছিল x প্লাস y প্লাস z। x প্লাস ওয়াই প্লাস জেড, এটা কিন্তু সবগুলো একই সাথে আছে। এখানে কোনো এক্সট্রা কোনো ইয়া নেই। মানে আমার কাছে এটা মনে হয় আর কি, মানে আমার ম্যাথ করতে করতে যখন অভ্যাস হয়ে গেছিল তখন আমি এই জিনিসটা দেখে আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। এন্ড আসলে এই জিনিসটা কি করতে হয় ম্যাথের মধ্যে, এই জিনিসটা একটা বড় ফ্যাক্টর হয়েছে, দেখবে এই ম্যাথটা করার সময় ম্যাট্রিক্স থেকে কমন নিতে হচ্ছে এখানে, বা নির্ণয় থেকে কমন নিতে হচ্ছে। আচ্ছা তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়ো। সেটা হচ্ছে দেখো, অ্যাজ অলওয়েজ আমার কি করতে হবে, দেখো তো এখান থেকে যখন আমি, মানে এতদিন পর্যন্ত ম্যাথ করতে করতে আমি এখান থেকে বুঝে যাওয়ার কথা না যেখানে কলাম থেকে কলামটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ অবভিয়াসলি। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই জিনিসগুলো পাবো আর কি। তাহলে করি তো। তাহলে আমি যদি করি তাহলে আমি কি পাচ্ছি, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে আমি ওয়াই মাইনাস জেড, এটা জেড, এটা থেকে যাক। আচ্ছা, আচ্ছা আমাকে তো আগে আলাদা করতে হবে কারণ আমি তো দুটা ম্যাট্রিক্স। আলাদাটা করতে হবে, আমিও হ্যাঁ, সেটা বলতে তাহলে চাচ্ছি। এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার। আলাদা করার পরে x আর y কমন নেওয়া যাবে না, x y z? হ্যাঁ যাবে তো। সেটাই। তাহলে তো আরো ছোট হয়ে যাবে। হ্যাঁ আরো ছোট হবে, মানে আমার ওয়ান চলে টার্গেট আসবে, হচ্ছে যত ততক্ষণ ছোট করা নির্ণয়। যাবে। আমার টার্গেট এটা হচ্ছে তো যত বিস্তার ছোট করা করা যাবে যায়। না? হ্যাঁ এটা বিস্তার করা যাবে, এখানে আমাকে কোশ্চেনে বলে নেই যে বিস্তার না করে। আমাকে কোশ্চেনে বলেই দিবে যদি বিস্তার না করতে হয়, আমাকে কোশ্চেনে বলেই দিবে। আচ্ছা এবার খেয়াল করো তো, আমি প্রথম যে কলামটা এখান থেকে কি এক্স কমন নিতে পারি, x কমন নিব। পরেরটা x, থেকে ওয়াই, দ্বিতীয় থেকে y, তৃতীয় এরপর থেকে থেকে z। জেড। তাহলে কমন নেওয়ার পর কি থাকতেছে এখানে, ওয়ান 1 x স্কয়ার, এক্স এক্স সরি x স্কোয়ার, আর x স্কয়ার, ওয়ান ওয়াই 1 ওয়াই y স্কোয়ার। y স্কয়ার, 1 z z স্কয়ার। আচ্ছা এবার মাইনাস, এবার একটু খেয়াল করে দেখো তো, এবার একটু খেয়াল করে দেখো তো, এখানে আমার এই ম্যাট্রিক্সটার উল্টা না এখানে। জি জি। আচ্ছা এবার, তাহলে ওইটাকে প্লাস হ্যাঁ, করে দিই, তাহলে ওইটাও ঠিক একই হয়ে যাবে। হ্যাঁ তা আমরা আসলে করতেছি কি দেখো তো, এখানে আমরা এটার মতো বানাবো তাহলে কি করতে হবে, প্রথমে আমি করব কি, একটা মাইনাস এই আসবে। ওয়ান ওয়ানের জন্য দেখ আমি প্রথমে বলি যে এটার জন্য এটাকে শিফট করব, হ্যাঁ তাহলে চিহ্নটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। চিহ্ন হ্যাঁ তো চেঞ্জ হবে, যা থাকবে এটা চেঞ্জ হবে। দেন হ্যাঁ এটা কি হইতো, দেন এটা কি হবে, এখানে ওয়ান ওয়ান ওয়ান, এখানে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে কি আমার এক্স ওয়াই জেড। দেন কি করব, এটার সাথে এটা এক্সচেঞ্জ করব, তাহলে চিহ্নটা আবার হ্যাঁ চেঞ্জ হবে না, তখন কি আবার হবে, চেঞ্জ হবে। এটা প্লাস ছিল মাইনাস। আবার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমি অ্যাড্রেস লিখতে পারতেছি কি, ওয়ান 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 আলটিমেটলি এক্স মাইনাসই ওয়াই থাকবে। জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই জায়গাটাতে অনেকে ভুল করে চিহ্নটা নিয়ে। তাহলে এবার দেখো তো, আমার এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এবং ম্যাট্রিক্সটা হ্যাঁ, সরি নির্ণায়কটা একটা ভ্যালু আসবে তাই না? তো আমি এই নির্ণায়কটা কমন নিয়ে ফেলতে পারি না? কমন নেওয়া যাবে না। হ্যাঁ এটা তো বলতেছি কমন নিয়ে ফেলতে পারি, তো কমন নিয়ে ফেললে কি হবে হ্যাঁ, এখানে, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, আর এই নির্ণায়কটা যে ওয়ান 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 ওই নির্ণায়কের অংশ তো ওই এক্স ওয়াই হবে। জেড, হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই এটা স্কোয়ার আগে করাও হয়েছে। জেড স্কোয়ার। জাস্ট প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, আর দ্বিতীয় কলাম ঠিক আছে? থেকে তৃতীয় কলাম। হ্যাঁ জি। তাহলে রেস্টটা কি, রেস্ট এসে ডাব্লিউ, এটা আমি করে দিচ্ছি না কারণ সেম ম্যাথটা আমি আগে করাইছি। আমার হ্যাঁ জাস্ট এই হ্যাঁ অংশটা করেছে। বোঝানোর ছিল, জাস্ট এই অংশটা একটু বোঝানোর ছিল, এটাই দেখাই দিলাম। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা। হ্যাঁ বুঝতে হ্যাঁ এটা পারছি। কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, এটা কিন্তু ভালো করে নোট করে রাখবা। আচ্ছা এটা, এটা আমি যদি তোমাকে বলি বিস্তার না করে, দেখি প্রমাণ করো তো, এটা বিস্তার না করে কিভাবে করা যায়। এই জিনিসটা কিন্তু নর্মালি বিস্তার করে করতে বলে, কিন্তু আমি বিস্তার না করে বলছি কিভাবে করবা। কি প্রুফ করতে হবে তা তো লেখেননি। হ্যাঁ এটা প্রুভ করবে, এটা এই নির্ণয়কে ভ্যালু বের করবা। বিস্তার না করে তো, বিস্তার না করে তো জিরোই আসে নর্মালি। এখানে ও তুমি কিভাবে আচ্ছা। দুইটা রো দুইটা কলাম, বা যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলাম সেম আনবা, কিভাবে পি আনবা। কিউ আর পি কিউ আর বাই পি কিউ আর নিব। পি কিউ আর বাই পি কিউ আর নিবা মানে, বুঝিনি। মানে একটা রাশি নিব পি কিউ আর বাই পি কিউ আর, পরে হ্যাঁ ওই পি কিউ আরটা গুণ করে দিব সবার সাথে, মানে ওই সরি, যে কোনো একটা রোর সাথে। তুমি কি এভাবে ক্লাসটা করব। করার আগে কোনো গাইড বা এমন কিছু দেখে আসছিলে? না, না। আপনি একটা ম্যাথ দিয়েছিলেন গতকাল, সেটা আমি ওই যে আপনাকে আজ যেটা বললাম যে একটা কমেন্ট নিয়ে একটু কনফিউশন হচ্ছে, হ্যাঁ ওটা হ্যাঁ। আমি আপনাকে সেন্ড করছি। ওইটা হচ্ছে কিছুটা এরকম ছিল, গাইড ও দেখে আসবো কেন? না না, অনেকে আছে যে না, তো ওই তুমি আগে থেকে পড়ছো কিনা সেটা জিজ্ঞেস করছি, না আগেই সব শেষ করে ফেলছো কিনা আমি আবার পড়াচ্ছি কিনা এটা বলতেছি। অনেকে কেন? আসে না বেশি অ্যাডভান্স, তার কারণ ম্যাক্সিমাম গাইডে সেম সলভটাই দেওয়া আছে যে পি কিউ আর বাই পি কিউ আর নিব, দেন গুণ করবো, এটা আমার কাছে ঝামেলা লাগে, মানে ভালোই হ্যাঁ, লাগে না। আমি আপনার এই যে হুম, লাস্ট যে ম্যাথটা আমি আপনাকে হ্যাঁ। মাত্র সেন্ড করছি, এটা আমি প্রায় হাফ অ্যান আওয়ার ধরে ভেবে তারপর করছি। মানে হুম, টোটালি পাচ্ছিলামই না কিছু। এই যে আপনাকে যেটা আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ। বললাম না যে একটা ম্যাথ একটু চেক করে দিবেন, তো ওইটা ঠিক হাফ আছে, অ্যান আওয়ার ধরে ভেবে করছি। এটা অনেক বড় দ্যাটস করে ওয়াই করছো ওইখান মাত্র থেকে এটা দেখলাম। মনে হয়েছে। হ্যাঁ?
মাত্র দেখলাম এটা অনেক বড় করে করছে। আচ্ছা আমি ঠিক আছে, সলভ হ্যাঁ, করে দিব। বড় হয়ে গেছে। দ্যাটস হোয়াই আমি ওইজন্য তো হুম, বললাম যে ভুল যেতে পারে, এইজন্য একটু চেক করে হ্যাঁ। দিয়েন। আচ্ছা সেটা বলছি। ঠিক তো আছে। ওইখান থেকেই হুম, আরকি আমার কোনো গাইডই নাই। কিন্ন কিন্ন। নাই তো গাইড। ভালো কথা, এটা তো বলতে হ্যাঁ, ভুলে গেছি। গাইড লাগবে না। তাহলে কিভাবে দেখবো? না না, গাইড হ্যাঁ? লাগবে না, বইয়ের সলভ কিনো, কেতাবুদ্দিন স্যারের বইয়ের সলভ পাওয়া যায়, সলভ কিনো। তাও কিনিনি। আচ্ছা ঠিক আছে। আমি এনি হাউ জাস্ট একটা জিনিস খেয়াল করো তো, এখানে আমার 1/p আছে, কিন্তু এখানে আমার Q/R আছে। ঠিক আছে, এখানে আবার 1/Q আছে, এখানে আবার RP আছে, এখানে আবার 1/R আছে, এখানে আবার PQ আছে। মানে এখানে যেটা আছে এটা এখানে মিসিং। তো আমি যদি এনি হাউ এখান থেকে PQR কমন নিই প্রথম যেই রোটা, তাহলে বলতো QR থেকে আমি যদি PQR কমন নিই তাহলে কি কি থাকতেছে? এখানে আমার এক্সট্রা করে পি লাগবে না? 1/p। হ্যাঁ, তাহলে আমার এখানে বাদ বাকি থাকবে কি? 1/p থাকতেছে। ঠিক আছে, হ্যাঁ। এখানে আমার 1/R, এখানে আমার 1/, কি থাকবে? আহ, এই এখানে তো আমার 1/Q, আর এখানে আমার 1/R থাকবে। সেম জিনিসটা আমার নিচেও আছে যে 1/p, 1/Q, 1/R। আবার এখানে কি 1/p প্লাস কিউ, 1/Q প্লাস আর, 1/R প্লাস পি। হয়ে গেল না? এটা জিরো। কারণ আমার উপরে প্রথম দুইটা রো কি, প্রথম দুইটা রো কি সেম। বুঝতে পারছো? জি, মানে এই বুঝতে পারছি। সিম্পল জিনিসটা কমন নিলে হয়ে যায়, কিন্তু আমাদের নর্মালি যে গাইডগুলো তো ওগুলো হচ্ছে যে তুমি যেটা বলছিলে যে PQR/PQR দেন এভাবে নিয়ে গুণ করে, এবং আরো কয়েকটা লাইন এক্সট্রা হয়, আমার ভালো লাগে না আর কি এত বড় করতে। ও বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা। তাহলে ওই আগেরটাও কি ওইভাবে করা যাবে? হ্যাঁ অবশ্যই করা যাবে, আগেরটা আমি দেখাই দিব। আচ্ছা আচ্ছা ঠিক এখন আছে। এটা করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার দিয়ে রেখো, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, সো এটার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে। এখন আপাতত আমাকে বিশ্বাস করে সূত্রটা মুখস্থ রাখো, সেটা হচ্ছে cos2 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা আমরা যখন ত্রিকোণমিতি পড়বো তখন ত্রিকোণমিতি পড়ার সময় হচ্ছে যে এই জিনিসটা দেখবো। ঠিক আছে, তখন অনেকগুলো সূত্র আছে। তো আপাতত এই সূত্রটা মুখস্থ রাখো, এটা দিয়ে ম্যাথটা করতে হবে আর কি। আচ্ছা, তো এখানে কি আমাকে না, ওটা কি, আমি জানি। হ্যাঁ, ওরে বাবা, সেই। তাহলে এখানে কি হয়েছে আমাকে দেখো তো, 1 1 1 আমাকে দেওয়াই আছে, আমার রেডিমেড ফর্মেট দেওয়াই আছে, তো আমি কি করবো, রো থেকে বিয়োগ রো বিয়োগ করব। করবো। রো থেকে হ্যাঁ। রো বিয়োগ করলে কি হচ্ছে এখানে, আমার রো থেকে রো বিয়োগ করলে, আচ্ছা এটাকে একটু মানে সাইডে রাখি। আমাদের নতুন ম্যাথ টিচার আসছিল, তো উনি অনেক অ্যাডভান্সড কোয়েশ্চেন করতে, কারণ আমাদের অনেক কিছু শিখতে হয়েছিল যেগুলা হুম, লাগে না তাও আর কি। ভালোই। তাহলে দেখো এখানে যদি আমি রো থেকে রো বিয়োগ করি তাহলে কি থাকতেছে, এখানে আমার জিরো থাকতেছে, এখানে আমার থাকতেছে কি cos 2x মাইনাস cos 2y, এখানে থাকতেছে আমার sin x মাইনাস sin y, দেন এখানে আবার জিরো, এখানে আমার cos 2y মাইনাস cos 2z, এখানে আমার কি থাকতেছে sin y মাইনাস sin z, আর এখানে আমার যা আসিল তা মানে লিখতেছি না, ভালো লাগতেছে না, এটা লাগবেও তো না এমনিও। আচ্ছা, তাহলে দিন শেষে কি সেটাই। থাকতেছে এখানে, দিন শেষে আমার এখানে থাকতেছে যে cos 2x মাইনাস cos 2y, এখানে আমার সামটাইমস ভুলা যায় যে আমি এখানে ট্যাগ ইউজ করতেছি, আমি চাইলে কপি করতে পারি। আচ্ছা, তাহলে এখন কি করতেছি, এই যে সূত্রটা একটু অ্যাপ্লাই করে যে cos 2 থিটা, তাহলে cos 2 সূত্রটা এখানে কি হচ্ছে যে 1 মাইনাস 2 sin স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2 -2। sin স্কোয়ার ওয়াই। এরপর এখানে কি হচ্ছে, এখানে আমি sin x মাইনাস sin y রেখে দিলাম। এরপর এখানে সেম ভাবে 1 মাইনাস 2 sin স্কোয়ার ওয়াই মাইনাস 1 মাইনাস 2 sin স্কোয়ার z, এখানে কি হচ্ছে আমার sin y মাইনাস sin z। আচ্ছা, তাহলে এরপর এখানে কি হবে, যোগ বিয়োগ করবো, তাহলে 1 থেকে 1 চলে যাবে, না 1 থেকে 1 তো যাবে না, আমি কোনো ভুল করছি? আচ্ছা না, হ্যাঁ এখানে -1 হচ্ছে না, 1 -1 চলে গেল, তাহলে এখানে -2 কমন নাও, দেন কি থাকতেছে এখানে sin স্কোয়ার এক্স মাইনাস sin স্কোয়ার ওয়াই, দেন এখানে আমার -2 কমন নাও, তাহলে কি থাকতেছে আমার sin স্কোয়ার ওয়াই মাইনাস sin স্কোয়ার এক্স, আর এখানে আমার আচ্ছা, অ্যাজ ইট ইজ, মান কেটে যাবে না? হ্যাঁ গেছে তো, তা আবার 2 ও আচ্ছা, সরি, এই একটু সামনের টু, কনফিউজ। এটা গুণ করা টুটা, আচ্ছা, বুঝছি, বুঝছি। তাহলে sin ওয়াই, এখানে হচ্ছে কি আমার sin ওয়াই মাইনাস sin জেড। আচ্ছা, এরপর এরপর তো বুঝতেছো যে এখানে কি হবে, যে সাইন স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হ্যাঁ। সূত্র ভাঙবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভাঙার পর আমি এখান থেকে সাইন এক্স মাইনাস সাইন ওয়াইটা ডাইরেক্ট কমন নিয়ে ফেলি,
আবার একটা জিনিস খেয়াল করো, এই কলামটা থেকে কি যাবে, -2 কমন যাবে না? তো -2টাও আগে থেকে কমন নিয়ে ফেলি। তা -2 কমন নিলাম, দেন আমি sin x মাইনাস sin y এটা কমন নিলাম, দেন আমি sin y মাইনাস sin z এটা কমন নিলাম। মানে আমি জাস্ট এই অংশটাকে ভাঙিয়ে নেই, ঠিক আছে, মানে আমি ভেঙে লিখি নেই আর কি, আমি আগে আচ্ছা, কমন নিয়ে sin ফেলছি। y মাইনাস sin z এটা কিভাবে কমন যাচ্ছে? এবার লিখতে ভুল করছি। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, কমন নেওয়ার পর এখানে কি বাদ বাকি থাকতেছে দেখো তো। এখানে থাকতেছে কি আমার sin x প্লাস sin y, এখানে আমিও 1। তাই লিখছি, সিরিয়াসলি। ছি ছি ছি, আমি ভুল করতে পারি, আমার বয়স হয়ে গেছে, তুমি কেন ভুল করবা? আচ্ছা, তাহলে এবার তো দেখো এখানে কিন্তু নর্মাল বিস্তার করে দিব, এই অংশটার মধ্যে কি হবে, জাস্ট নর্মালি বিস্তার করে দেবো, তাহলে কি থাকতেছে এখানে 2 ইন্টু সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, সাইন ওয়াই মাইনাস সাইন জেড। আর এখানে কি থাকতেছে, সাইন এক্স প্লাস সাইন ওয়াই মাইনাস সাইন জেড, তাহলে দিন শেষে থাকতেছে কি সাইন এক্স মাইনাস সাইন জেড। এখন আমার কোশ্চেনে চাইছিল কি, খেয়াল করো, সাইন জেড মাইনাস সাইন এক্স। তো আমি যদি এখন এটাকে উল্টাই তাহলে সামনে একটা মাইনাস আসবে, এ মাইনাস আর এ মাইনাস কি চলে যাবে, তাহলে দিন শেষে আমি পাইতেছি কি 2 ইন্টু সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, সাইন ওয়াই মাইনাস সাইন জেড, দেন সাইন জেড মাইনাস সাইন এক্স। বুঝতে পারছো? জি, পারছি। আচ্ছা, এটা পরীক্ষায় আসে কিন্তু, এটা একটু মনে রাখবা, কলেজে আসে ম্যাক্সিমাম সময়। এবার হচ্ছে এটাও সেম, আমাকে কি করতে হবে, যে কোনো একটা রো যে অথবা যে কোনো একটা কলাম বরাবর আমাকে কি করতে হবে, সেম জিনিসপাতি আনতে হবে। তাহলে আমি যদি রো ওয়াইজ যোগ করি তাহলে খেয়াল করো এখানে কি পাচ্ছি, এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এই জিনিসটা পেয়ে যাচ্ছি। আর আমি যদি কলাম ওয়াইজ যোগ করতাম তাহলে কি হতো, এক্স প্লাস থ্রি এ হতো, এখানে এক্স প্লাস থ্রি বি হতো, এখানে এক্স প্লাস থ্রি সি হতো, ওটা হবে না। যেটা আমার কোনো কাজেরই না। তো আমি কি করবো, আমি রো ওয়াইজ সবগুলো যোগ করবো। তাহলে এখানে কি হচ্ছে আমার এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও আমার এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানেও আমার এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি। আর বাদ বাকিগুলা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রেখে দাও। এই যে এখানে আমি করছি কি, এখানে আমি করছি যে আমার আর ওয়ান প্রাইম সেটা কি হবে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আচ্ছা, তাহলে এখান থেকে আবার কমন নাও, তাহলে কমন নিচ্ছে কি যে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, কমন নেওয়ার পর বাদ বাকি থাকতেছে কি ওয়ান ওয়ান ওয়ান, এখানে বি, এখানে এক্স প্লাস বি, এখানে বি, এখানে সি, এখানেও সি, এখানে এক্স প্লাস সি। আচ্ছা, তাহলে এবার এখানে আহামরি কিছু নাই আসলে। খেয়াল করো এখানে যদি এখন আমি কি করব, এখানে আমি এখন কলাম থেকে কলাম বিয়োগ করব, যেহেতু ওয়ান এই ওয়ান ওয়ান বিস্তার আছে। করা যাবে? হ্যাঁ, যাবে যাবে। আমি বিস্তার না করতে থাকলে আমি এগুলো কোশ্চেনে লিখে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা সবাই কোশ্চেনে লিখে দিবে যে বিস্তার যদি না করতে হয় এটা কোশ্চেনে লিখা থাকবে। আচ্ছা, তাহলে এখন আমি কি করব, কলাম থেকে কলাম বাদ দিব, তাহলে জিরো, এখানে কি থাকবে মাইনাস এক্স, এখানে হচ্ছে জিরো, আবার এখানেও জিরো, এখানে শুধু এক্স, এখানে কি থাকতেছে মাইনাস সি, এই মাইনাস সি না, সরি সরি, এখানে মাইনাস এক্স, এখানে ওয়ান বি এক্স প্লাস সি। তো আমি করছি কি, আমি এখানে আমার যে কলাম ওয়ান সেটা কি করছি, কলাম ওয়ান থেকে কলাম টু বিয়োগ করে লিখছি, আমার যে নতুন কলাম টু সেটা কি করছি সি টু মাইনাস সি থ্রি করছি। তাহলে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এখানে আমার এখন কাজের অংশ কোনটা, কাজের অংশ হচ্ছে এই অংশটা, ঠিক আছে, কপি। জি। আচ্ছা, ভালো। তাহলে এখন দেখো এটা ভ্যালু কত, এটা ভ্যালু কত, এই এক্স আর এক্স গুণ হবে, দেন এক্স এটা স্কয়ার। গুণ হবে, তাহলে এটা এক্স স্কোয়ারে আসতেছে, তাহলে হ্যাঁ, এক্স স্কোয়ার ইন্টু এ, পূর্বেও এক্স স্কয়ার ছিল। হ্যাঁ এটাই ছিল কোশ্চেনে যে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস বি প্লাস সি হ্যাঁ, ইন্টু জি। এক্স সমান হয়ে গেল, ছোটখাটো ম্যাথ। আচ্ছা, এরপর এটা এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা স্টার দিয়ে রাখো, এটা প্লাস একটু বড়ও আছে, এটা পরীক্ষায় আসে, এডমিশনে যদি কোনো ম্যাথ আসে এটা দিতে পারে বই থেকে। যদিও আমি ম্যাট্রিক্স বা সরি, যদিও আমি নির্ণয় কাজটা দেখিনি এখন পর্যন্ত কোনো এডমিশনে, তাও কেন আসে না কেন? নির্ণয় সোজা জিনিসের জন্য আসে না, ঠিক আছে, ম্যাট্রিক্স থেকে বেশি আসে, আমি দেখাবো নেক্সট ক্লাস। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো আমাকে বলছে কি যে এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, মানে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর উপর পাওয়ার হচ্ছে কত, থ্রি। এখন আমি যেহেতু এখানে কমন নেওয়া নিয়ে কাজ করতেছিলাম, মানে আমি কি করতেছিলাম এতক্ষণ পর্যন্ত, যে যে আমি একটা সেম জিনিস আনতেছিলাম, ওটা কমন নিচ্ছিলাম, এবং ওই জিনিসটা কি আমার প্রমাণের মধ্যেও ছিল। তাহলে এতটুকু তো বুঝতেছি যে আমাকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানাতে হবে। তাহলে কিভাবে বানানো যায় একটু চিন্তা করো তো এখানে।
আমার এখানে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে। আমি যদি এনি হাও এখানে প্লাস 2b স্কোয়ার করতে পারি, প্লাস 2b স্কোয়ার করি, তাহলে কিন্তু এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন এই যে প্লাস 2b স্কোয়ার করব, সেটা কি করতে হবে, আমার অন্য কোনো উপাদান থেকে তাহলে আনতে হবে। থার্ড কলামকে বি দিয়ে গুণ করে যোগ করি এটার সাথে, বি দিয়ে গুণ বিয়োগ করে করতে বিয়োগ হবে। করি, হ্যাঁ এটাই করতে হবে, আমি এটাই হ্যাঁ, বলতেছিলাম। তো থার্ড কলামকে কি করতে হবে, বি দ্বারা গুণ করে বি দিয়ে বিয়োগ করতে হবে, গুণ যাতে করে, চিহ্নটা উল্টা যায়। ঠিক আছে, বিয়োগ হ্যাঁ করতে হবে যাতে চিহ্নটা উল্টা যায়, তাহলে এটা হয়ে গেল। তো একটা কলামে কাজ হয়ে গেল, ঠিক আছে। আমার জাস্ট হ্যাঁ। একটা এলিমেন্ট মিলাতে পারলে হবে, বাকিগুলো জাহান নামে যাক, দেখার দরকার নেই। তাহলে এরপর সেকেন্ড কলামের ক্ষেত্রে জাস্ট এই জিনিসটা আছে। তাহলে আমি খেয়াল করছি কি, যেখানে মাইনাস এ স্কোয়ার এখানে 2a আছে। তাহলে আমি সেকেন্ড কলামের সাথে থার্ড কলামকে এ দ্বারা গুণ করে যোগ করে দেবো, তাহলে হয়ে গেল না। তো এক খেয়াল- একটাকে এক এক রকম করা যায়। হ্যাঁ অবশ্যই করো। আমি এ কলামের জন্য একটা কাহিনী করবো, এই কলামের জন্য আরেকটা কাহিনী করবো, করতেই পারি। ও আচ্ছা, হ্যাঁ তা হ্যাঁ, করতে পারি। তাহলে এই কাজটাই করি এখন। তাহলে আমার প্রথম টার্গেটটা কি ছিল, মানে আমার এখানে লিখবো কি, সেটা হচ্ছে যেটা আমরা ভাবছি, সেটা হচ্ছে কি আমার সি ওয়ান প্রাইমটা হবে, সেটা হচ্ছে আমার সি ওয়ান মাইনাস বি ইন্টু সি থ্রি হবে। আর আমার যে সি টু প্রাইমটা হবে, সেটা হচ্ছে সি টু ইন্টু প্লাস এ ইন্টু সি থ্রি। এই কাজটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি করি জি। যে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ইন্টু মাইনাস টু বি, ঠিক আছে। তাহলে পরেরটা তো লিখতে হবে যে টু এ বি মাইনাস বি ইন্টু 2a। এরপর টু বি মাইনাস বি ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর সেকেন্ড কলামের জন্য কি করতে হবে, সেকেন্ড কলামের এলিমেন্টের সাথে থার্ড কলামের যে এলিমেন্টটা, ওটাকে এ গুণ করে যোগ করতে হবে। তাহলে এখানে কি হবে, 2ab প্লাস এ ইন্টু মাইনাস 2b, দেন 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ ইন্টু 2a। আর এখানে কি হচ্ছে, মাইনাস 2a, মাইনাস 2a প্লাস এ ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আর বাদ বাকিটা অ্যাজ ইট ইজ থেকে যায়, মাইনাস 2b, এখানে 2a, এখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো আমার এই জিনিসটা কিন্তু এখানে লিখতে হইতো, আমি আগে দিয়ে লিখে রাখছিলাম একটু সাইড করে জাস্ট বুঝার জন্য। তাহলে এখন এই জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা তো হচ্ছে কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এটা ওয়ান তো প্লাস দুই জায়গায় হচ্ছে, ওই দুই হ্যাঁ, জায়গা থেকে তো কমন নেওয়া যাবে না। দেখো দেখো দেখতে থাকো। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, এটা কি হচ্ছে, এরপরে কি হচ্ছে, এটা জিরো হচ্ছে না, জিরো হচ্ছে। এটা জিরো। এরপর এটা কি হচ্ছে, 2b মাইনাস বি গুণ হচ্ছে, তাহলে বি গুণ হলে কি হয়, মানে বি গুণ হলে এখানে হইতেছে কি, এখানে মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, ঠিক আছে। প্লাস বি কিউব থাকতেছে না, যেমন ধরি আমি তোমাকে লিখে দেখাই, এখানে হচ্ছে কি 2b মাইনাস হ্যাঁ। বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। বি এখন টু কিউব। বি থেকে বি চলে গেলে কি থাকতেছে, শুধু বি থাকতেছে, তাহলে বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে এখন বি কমন নাও, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাও। হ্যাঁ। আমি কয়েকটা লাইন একটু মনে মনে ক্যালকুলেশন করছি, ঠিক আছে, বড় হয়ে গেছো, এটা একটু মনে মনে ক্যালকুলেশন করা উচিত। তাহলে এই লাইনটা এখন ডিরেক্ট লিখতেছি এখানে, তাহলে বি ইন্টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝতে পারছো। জি। আচ্ছা, তাহলে এরপর এটা এটা কি হচ্ছে, এটা জিরো হচ্ছে, জিরো এটা কি হচ্ছে। হচ্ছে, এটা আমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। এন্ড তুমি যদি খেয়াল করে আর দেখো এটা এটা কি এ হচ্ছে, ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি হ্যাঁ, স্কোয়ার এটা হচ্ছে। মাইনাস এ ইন্টু, এই যে মাইনাস এ প্লাস এ না, তাহলে মাইনাস এ আসতেছে না, তো মাইনাস এ কমন নাও, জি। তাহলে মাইনাস এ 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি আমার হ্যাঁ। 2b, এখানে আমার 2a, এখানে আমার 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এরপর জিনিসটা একটু ছোট করি, এরপর তাহলে আমি কি করতে পারি, প্রথম কলাম থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, দ্বিতীয় কলাম থেকেও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে দুইটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে না, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার লিখলাম যেহেতু দুইটা কমন নিয়ে ফেলছি। তাহলে বাদ বাকি এখানে থাকতেছে কি, এখানে 1, এখানে 0, এখানে বি। কোনটা কোনটা থেকে কমন নিলাম? এই কলাম থেকে কি কমন নিলাম, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা নিছি, তো দ্বিতীয়টাতে তো ছিল না ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে জিরো জিরো ছিল যেটাতে। জিরো থেকে কি কমন নেওয়া প্রথম। যায় না,
জিরো থেকে কমান নেওয়া যাবে কিভাবে? আরে জিরো থেকে কমান নেওয়া মানে তো জিরোকে ওইটা দিয়ে ভাগ করা। হ্যাঁ, এই দেখো, জিরোর সাথে যদি আমি এখানে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতাম, জিনিসটা সেম হইতো না? জিরোই তো আসতো, তাই না? হ্যাঁ। তা আমি এটার ও সাথে কি আচ্ছা। আছে, এখানে আমার ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, দেন আরেকটা কি আছে, মাইনাস এ ইন্টু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও আছে। আচ্ছা, ঠিক তাহলে আছে, আমি বুঝছি। সবগুলা থেকে এখন ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিয়ে ফেলি না? বুঝতে পারছো এবার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, জিরো, এখানে আমার ওয়ান, এখানে আমার মাইনাস এ, এরপর এখানে কি আসতেছে আমার মাইনাস টু বি, এখানে আমার টু এ, এখানে আমার ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপর দুর্ভাগ্যক্রমে এখানে আর কোনো ধরনের শর্টকাট অ্যাপ্লাই হয় না। আমার ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারটা বের করতে পারছি, বাদ বাকি অংশ আল্লাহ নামে বিস্তার করতে হবে। ঠিক আছে, নর্মাল যে বিস্তারটা আছে সেটা করতে হবে। তাহলে করতে হবে এখন, তাহলে করি। তাহলে প্রথম হচ্ছে কি আমার ওয়ান, তাহলে ওয়ানের জন্য আমার সহগুণক কোনটা হবে, মানে কোএফিসিয়েন্ট কোনটা, কি জানি বলে এটা, ওই ওয়ান, আমি টু নিজে এ ভুলে গেছি নামটা। মাইনাস এ। ওয়ান, সরি। আমি নামটাই ভুলে গেছি এখানে, এটা কি জানি বলে, অনুরাশি না সহগুণক? আরে সহগুণকই তো বলে। সহগুণকই তো বলে, তাই না? আমি ভুলে গেছি আসলে, ম্যাথ কেমনে করতে এটা অনুরাশি জানি। তো চিহ্ন বাদে যেটা সেটাকে অনুরাশি বলে, আর চিহ্ন সহ বলে সহগুণক ও বলে। আচ্ছা, হ্যাঁ, চিহ্ন সহ হলে সহগুণক বলে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কি ওয়ান, টু এ মাইনাস এ, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপর এটা তো জিরো, এটা লিখতে হচ্ছে না। এরপর এটা কি আছে, মাইনাস টু বি, এরপর এটা হচ্ছে মাইনাস টু আপনি বি। মেবি কোফ্যাক্টর ভাবতেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আমার অনেক সময় নাম ভুলে যায়, বুঝছো, কিন্তু ম্যাথ কেমনে করতে হয় এটা এটা মনে থাকে, কিন্তু জিনিসটাকে কি বলে এটাই ভুলে যায়। তাহলে এখানে এটা কি হবে, মাইনাস টু বির জন্য কি হবে, যে নামটা আমার এই মনে নাই, অংশটা আছে। তাহলে কোথায় দেবে? কি বলছো? না, কিছু বলিনি। বলতেছি যে হ্যাঁ, টু বি হবে এরপরে। আচ্ছা, তাহলে এরপর এটাকে বিস্তার করব, মানে এটাকে গুণ গুণ করবো, তাহলে এটা কি আসতেছে, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে কি আসতেছে, ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার, আর এখানে কি হচ্ছে, টু ইন্টু বি স্কোয়ার হচ্ছে। তো আলটিমেটলি কি পাচ্ছি, যে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কি আসতেছে, এখানে কিন্তু ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসতেছে। এই যে টু এ থেকে একটা গেল গা, এখান থেকে টু বি থেকে একটা গেল গা, তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? বুঝা গেছে? জি, বুঝছি। আচ্ছা, আমার এখানে মেইন কাহিনী ছিল এই অংশটার মধ্যে, এই অংশটা লিখতে পারলে কাজ শেষ। ঠিক আছে, এটা অনেকে একটু কঠিন লাগে, জাস্ট বুঝিয়ে দিলাম আর কি। এটা জাস্ট অবজার্ভ করলে দেখা যায় যে আমার যেহেতু এটাই কমন নিতে হবে, মানে এই জিনিসটাই কমন নিতে হবে, তাহলে এই জিনিসটাই বানাই, তাহলে এই জিনিসটা বানানোর জন্য আশেপাশে একটু তাকাইলেই হয়ে যায়। ঠিক আছে, যে কোনো ম্যাথের জন্য। আচ্ছা, তো এখন এই ম্যাথটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। এখন কথা হলো, এই যে আমি ডাব্লিউ ডাব্লিউ জিনিসগুলো লিখলাম, জিনিসটা কি, এটা আসলে হচ্ছে ওমেগা। ওমেগা মানে কি? হ্যাঁ, এখন ওমেগা হচ্ছে, তোমাকে আমি কেমনি বুঝাই, সেটা হচ্ছে আমরা এখনো কমপ্লেক্স নাম্বার পড়ি নাই, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারে। তো মনে রাখবা, সেটা হচ্ছে কি, আমরা এক্স এক্স কিউব মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন না? এটা একটা ইকুয়েশন না? হ্যাঁ, অবভিয়াসলি ইকুয়েশন। আচ্ছা, এখন জি কথা স্যার, হইলো, ইকুয়েশন। হ্যাঁ, এখন কথা হইলো, আমরা জানি না যে যত ঘাতের ইকুয়েশন হয় আমি ততটা সলভ পাই। যেমন ধরো একটা হ্যাঁ, দ্বিঘাত ইকুয়েশনে সলভ কয়টা হয়, দুইটা হয়। তাহলে এখান দুইটা। থেকে তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো তো, এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ইজ ইকুয়াল টু বি রুট ওভার ওয়ান, তাহলে এখানে আমার তিনটা সলভ আসবে না? হ্যাঁ। তাহলে আমরা তো একটা জানি কি ওয়ান। ঠিক আছে, একটা তো ওয়ান, এটা তো শিওর। আর একটা হচ্ছে আমার হ্যাঁ। ওমেগা, আর একটা হচ্ছে কি আমার ওমেগা স্কোয়ার। এই জিনিসগুলা কি, আমরা হচ্ছে যে যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়বো তখন জানবো, আমার এখন জেনে লাভ নেই। ঠিক আছে, এখন আমার জাস্ট কিন্তু একটা, ওই ইকুয়েশনের সলভ ওমেগা পাই। কোনটা কোনটা? মানে এই ইকুয়েশন সলভ করলে ওমেগা পাওয়া যায়? হ্যাঁ, ইকুয়েশন সলভ করলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, ওমেগার ভ্যালু আছে। ঠিক আছে, ও আচ্ছা। তুমি যদি এখন ক্যালকুলেটর নাও, যেমন তুমি যদি হাতে এখন ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর সলভ করো, পলিনোমিয়ালে যাও, 3 ডিগ্রি একটা পলিনোমিয়াল নাও, তাহলে দেখবা যে এটাই আসছে। ওমেগা আসছে। হ্যাঁ, মানে ওমেগার ভ্যালুটা দেখতে পারবা তখন। ও ঠিক আচ্ছা, আছে, ঠিক তো আছে। আমরা মানে এত বিস্তর আলোচনা এখন যাবো না, আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়বো তখন অনেক বিস্তর আলোচনা করবো। কিন্তু এখন আপাতত মনে রাখবা, এখানে তিনটা ধর্ম আছে, ওই তিনটা ধর্ম মনে রাখবা। সেটা হচ্ছে ওমেগা হচ্ছে আমার, ওমেগার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইড বাই টু। এরপর ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু। বাই টু। ঠিক আছে,
এখন ক্যালকুলেটরে দেখে ফেলছি। এগুলা কোত্থেকে আসছে কিভাবে আসছে আমরা পরে দেখবো, এটা কোনো আহামরি কিছু না। আর আরেকটা জিনিস মনে রাখবা যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, 0। ঠিক আছে। আর ওমেগা কিউব, এটা মান কত, এটা মান হচ্ছে 1। এতটুকু মনে রাখলে কি করতে পারবা, ম্যাথ করতে পারবা। এগুলো কিভাবে আসছে না আসছে এগুলো আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়বো তখন দেখাবো। বুঝতে পারছো? এগুলা কি এখনই লাগবে যেগুলো লিখছেন? এই যে লাস্টের দুইটা লাগবে, লাস্টের দুইটা একটু মনে রাখতে হবে এই ম্যাথটা করার জন্য। ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য লাগবে একটু। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা তো ইজি যে তিনটা যোগ করলে 0 আর ওমেগা কিউব হচ্ছে 1, এতটুকু মনে রাখলেই হবে। আর এই দুটো তো ক্যালকুলেটর থেকে পাবে, এটা তো মনে রাখতে হচ্ছে না এই বয়সে আর কি। তাহলে এখন আমরা এখানে কি করতেছি, আমরা এখানে কোনো প্রকার শর্টকাট অ্যাপ্লাই করবো না, আমরা এখানে ডিরেক্ট বিস্তার করবো। তাহলে ডিরেক্ট বিস্তারের জন্য প্রথমে কি করতে হবে, 1 নিলাম। 1 এর জন্য ওর কোভেক্টরটা কি হবে এখানে, ওমেগা স্কোয়ার 1, এরপর 1 মাইনাস ওমেগা। এরপর একটা কি, এরপর একটা হচ্ছে মাইনাস 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 ওমেগা। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে ওর প্লাস কোফ্যাক্টরটা কি হবে, মাইনাস ওমেগা 1 ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। ঠিক আছে, এরপর পরটা আবার প্লাস। হ্যাঁ, এরপর একটা তো এমনিই প্লাস, তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে এখানে কি মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কয়ার, ওমেগা স্কোয়ার ওমেগা আর স্কয়ার 1। 1। আচ্ছা, তাহলে এবার আমি এবার আমি জাস্ট সলভ করতেছি। তাহলে প্রথমে এই দুটো গুণ করলে কি হচ্ছে, এই দুটো গুণ করলে কি হবে। আচ্ছা, এটা তো ওমেগা, এই দুটো গুণ করলে এটা মাইনাস তো ওমেগা শুধু স্কয়ার ওমেগা হবে। ছিল, এই যে এটা তো শুধু ওমেগা না, আমি ওমেগা হ্যাঁ, স্কোয়ার লিখছিলাম। আমি তাহলে তো বলিনি, আপনি হুম, লিখছেন। আমি শুধু লাস্টেরটা বলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি হবে আমার, ওমেগা কিউব ওমেগা মাইনাস 1, কিউব ওমেগা কিউব মাইনাস 1। তাহলে এটা কি হবে, হ্যাঁ, প্লাস ওমেগা। প্লাস এখানে কি ওমেগা হবে, মাইনাস ওমেগা স্কোয়ার, 0। এখানে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে না, না ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। মাইনাস ওমেগা 0 হচ্ছে। হ্যাঁ, আর এটা কি হবে, এটা হবে যে আমার মাইনাস ওমেগা, এটা কি ঠিক লিখছি, হ্যাঁ, -ওমেগা টু দি পাওয়ার 4। ঠিক আছে। আচ্ছা, এবার আসো, তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে, আমি কি বলছিলাম যে ওমেগা কিউবের মান কত, 1 না। তাহলে আমি কি এটা লিখতে পারি না, যে খেয়াল করে দেখো ওমেগা কিউব কত, 1, তাহলে এখানে -1 লিখলাম, এখানে -1 তো আছে, প্লাস এটা কি, এটা 0 হয়ে গেল 0 না, এটা 0, হ্যাঁ, প্লাস ওমেগা স্কোয়ার। এখানে খেয়াল করো যে মাইনাস ওমেগা আছে, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা টু দি পাওয়ার 4 ওমেগা মানে কি, কিউব ইনটু ওমেগা ইন্টু ওমেগা কিউব। আর ওমেগা কিউবের মান হ্যাঁ, কত, -1, তাহলে এটা কি আসলে 1। মাইনাস ওমেগা, এটা আসলে কত, মাইনাস ওমেগা। তাহলে ওমেগা আমি, কিউবের মান তো শুধু 1, -1 না। সরি সরি, আরে তাহলে শুধু কি 1 থাকছে, শুধু ওমেগা থাকতেছে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে কি শুধুমাত্র ওমেগা থাকতেছে। তাহলে এখানে কি লেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমার 2 থাকতেছে, -2 প্লাস 0। হ্যাঁ, আর এখানে কি -2 ওমেগা, 0 আর তো না মাইনাস লিখলেও হচ্ছে। লিখতেছি -2 আর কি, ওমেগা, -2 ওমেগা, আর এটার সাথে এই ওমেগা স্কোয়ারটা কি হবে, -2 ওমেগা কিউব। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, -2 ওমেগা কিউব হচ্ছে। হ্যাঁ, আর ওমেগা কিউবের মান কত, 1, তাহলে -2 1 -2 ইজ ইকুয়াল টু কি, -4 আসছে। 0। ও এই সরি, 4। -2 -2 -4। 4 আসছে, আমি তাকাই নাই, না তাকাই বলছি, ঠিক আছে। সরি। ওইদিকে আচ্ছা, তাকাচ্ছিলাম। এই ম্যাথটা একটু জি, নোট করে রাখবা ভালো করে, এই জিনিসগুলো পাশে দিয়ে লিখে রাখবা, তাহলে মনে থাকবে। আচ্ছা ঠিক আছে। এরপর একটা, এটা বিস্তার না লাগে করে নাই তো, তৃতীয়টা তো লাগে নাই। মনে রাখবা আর কি, এটা হচ্ছে বিস্তার না করে। তাহলে বিস্তার না করে হলে কি করতে হবে, যে আমাকে কমান নিতে হবে। কমন নিতে হবে, দুটা রো অথবা দুটা কলাম কি করতে হবে, সেম আনতে হবে। এন্ড এটা দেখে মাত্র বোঝা যাচ্ছে যে কি করতে হবে। আমি যদি এই কলাম এবং এই কলাম যোগ করি তাহলে হয়ে যোগ গেল, করি। এই কলাম যোগ করলে হয়ে গেল। তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি যে হ্যাঁ, কি হবে, যে C2 প্রাইম সেটা হচ্ছে কি C2 প্লাস C3 যোগ করলে কি হবে, এখানে তোমার এক্স ওয়াই জেড, এখানে তোমার এক্স ওয়াই জেড সেম চলে আসছে। বুঝতে পারছো, সেম চলে আসবে ডাইরেক্ট। হ্যাঁ, লিখিয়ে দিই যে এখানে এক্স ওয়াই জেড হবে, এখানেও কি এক্স ওয়াই জেড হবে, এখানে আমার এক্স প্লাস এ, এখানে আমার ওয়াই প্লাস বি, এখানে আমার জেড প্লাস সি থাকবে। তো যেহেতু আমার দুইটার কলাম সেম হয়ে গেল, তাহলে আনসারটা কি হবে, 0 হবে, এতটুকুই। আচ্ছা, এরপরেরটা একটু মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এখানে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, কিভাবে প্রমাণ করা যায়, ভাবো কি করা যায় এখানে। হুম, ভাবো তো। এটা পারলে 10 টাকা দিব তোমাকে। কি বিকাশে? হ্যাঁ, বিকাশে একটু দিব, আর কিসে দিব।
যাই হোক, আমি ও সব স্টুডেন্ট কিন্তু বলে থাকি যে একটা পারলে 10 টাকা দিবে, ও আনফর্চুনেটলি আচ্ছা অনেক কম বাড়ি 10 টাকা পাইছে মানুষ। ও আচ্ছা আচ্ছা এটা ভাবো, এটা 1 মিনিট সময় কিভাবে মানে কি করলে এটা মিলাও একটা চান্স হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবতেছি। নির্ণায়ক আজকে শেষ হয়ে যাবে, এরপর গ্রামারের পদ্ধতি পড়াবো, ওটাও শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস হচ্ছে অ্যাডভান্স টপিক পড়াবো কিছু, আর কিছু না। আচ্ছা এই পাশে একটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। কোন পাশে, বাম পাশে না ডান পাশে? ডান পাশে। বুঝি নাই সূত্রটা কি করতে হবে, মানে কি রাইট হ্যান্ড অপারেশন করবো সাইডে, সেটা বলো। বুঝি নাই, বুঝি নাই। রাইট হ্যান্ড সাইডে। আচ্ছা, তুমি এখানে সূত্র বানাচ্ছ? হ্যাঁ এখানে কেন বানাইতেছো এটা তো বুঝতেছি না, মানে এখান থেকে কি করবা তুমি? ওইখান থেকে ওই পাশে যাওয়া যাবে না। এ ভাই, তুমি নির্ণায়ক থেকে এখানে যাবা, এখান থেকে নির্ণায়ক যাওয়া নিয়ারলি ইম্পসিবল, ও মানে আচ্ছা, ওদ্দুর না মেধা এরকম নাই তো আমাদের। রাইট হ্যান্ড সাইড লিখেও লেফট হ্যান্ড সাইডে যাওয়া যায় না, না না, এরকম আছে না? এত এত সোজা হইলে তো দুনিয়া অনেক সোজা হয়ে যেত। ও আচ্ছা, না আগে তো এরকম করতাম। ওটা কথা ঠিক আছে, কিন্তু এখন নির্ণায়ক থেকে যেতে হবে, কথা হলো সেটা। হ্যাঁ, তুমি যদি ওই আচ্ছা ঠিক আধ্যাত্মিক লেভেলের হইতা যে এখান থেকে এখানে যাবা না, তুমি আজকে এখানে থাকতে না, তুমি এমআইটি তে থাকতে, বুঝছো? তোমার লেকচার শুনতো মানুষ তখন। কারণ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে একটা নির্ণায়কের ভ্যালু এটা আসছে, অন্য একটা নির্ণায়কের ভ্যালু কি এটা আসা সম্ভব না? তো তুমি এক্সাক্ট নির্ণায়কটা তো এক্সাক্ট যে নির্ণায়কটা সেটা তো পাবা না, ডিটারমিনেন্ট এটা পাবা না, বুঝছো? বুঝছি বুঝছি। হুম। আচ্ছা এখান থেকে হচ্ছে তো কমান নেওয়া যাচ্ছে না। ও এটা তো আবার ওয়াই দেওয়া, তো বুঝতে পারছি না আচ্ছা, এটা কি করবো। ঠিক আছে, সময় এমনিও শেষ, 2 মিনিট হয়ে গেছে। আমি দেখাই, আমার 10 টাকা বেঁচে গেছে। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমার এতক্ষণ পর্যন্ত আমার ক্রাইটেরিয়া কি ছিল, মানে আমার মেইন ফান্ডাটা কি ছিল, যে আমি একটা রো বরাবর অথবা একটা কলাম বরাবর 1 1 1 আনবো। এই 1 1 1 আনার আসল কাহিনীটা কি, যে আমার 0 আনতে হবে, ঠিক আছে? মানে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম বরাবর আমার 0 আনলে কাজটা হয়ে গেছে। 2টা 0 আসলেই হবে, বাদ বাকিটা জাহান নামে যাক। 2টা 0 আসবে, আমার 2টা অংশ বাদ, আর একটা অংশ নিয়ে কাজ করবো। এটাই তো ছিল কাহিনী, তাই না? এটাই কাহিনী ছিল না? জি জি ঠিক এটাই এখানে অ্যাপ্লাই করো তো। এটা হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, আমার যেহেতু 0 আনতে হবে, তাহলে একটা বড় সংখ্যা থেকে একটা ছোট জিনিস বাদ দিব, মানে একটা বড় জিনিস থেকে ছোট জিনিস কয়েকটা বাদ দিলে 0 হওয়ার চান্স থাকে। তাহলে এখানে একটা বড় জিনিস আছে, আমি যদি এখানে এনেই হয় এগুলোকে মডিফাই করে বাদ করতে পারি, তাহলে হয়ে গেল না? তাহলে খেয়াল করে দেখো তো, ax প্লাস by আছে, তাহলে আমি যদি প্রথম কলামকে x দ্বারা গুণ করে বিয়োগ করি, দেন সাথে সাথে দ্বিতীয় কলামকে y দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে এটা 0 হচ্ছে না? কি হচ্ছে দেখো তো, এখানে ax প্লাস by হচ্ছে, দেন প্রথম কলামে আমার আছে হচ্ছে a, এটার সাথে আমি x গুণ করে বিয়োগ করবো, তাহলে a ইন্টু এক্স। দেন আমার দ্বিতীয় কলামে আছে হচ্ছে b, এটাকে আমি y গুণ করে বিয়োগ করবো, তাহলে হচ্ছে কি মাইনাস by। তাহলে এটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। সেম কাহিনী কিন্তু এটার সাথে হচ্ছে, যে খেয়াল করে দেখো এখানে ছিল কত আমার bx প্লাস cy, দেন এখানে প্রথম কলামে আছে আমার b, এটার সাথে আমরা কি গুণ করতেছিলাম, x গুণ করতেছিলাম, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস bx। দেন দ্বিতীয় কলামে আছে কত c, এটার সাথে আমি y গুণ করতেছিলাম, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস cy। তাহলে ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, 0 হয়ে গেল। বাদ বাকিটা যা ইচ্ছা হোক, কোনো কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো জি আমি কি ভেবে কি করছি? বুঝছি। তাহলে এখানে আমার a, এখানে আমার b, এখানে আমার b, এখানে আমার c, এখানে কি হবে আমার ax প্লাস by মাইনাস ax মাইনাস by, সরি প্লাস by। দেন একইভাবে এখানে কি হচ্ছে bx প্লাস cy মাইনাস bx প্লাস cy। এখানে কি হচ্ছে, এখানে আমার x প্লাস by ছিল, এখানে আমার bx প্লাস cy ছিল, আর এখানে কি, এখানে আমার 0 মাইনাস প্রথমটার সাথে x গুণ করতেছিলাম। আচ্ছা আমি এখানে লিখে দিই যে আমরা কি করতেছিলাম। আমরা হচ্ছে
যে C3 প্রাইম মানে তৃতীয় কলামে কাহিনী করতেছিলাম কি, যে তৃতীয় কলাম থেকে আমরা প্রথম কলামে যেটা ছিল ওটাকে x দ্বারা গুণ করতেছিলাম, দেন বিয়োগ করতেছি। একইভাবে আমরা C2 অর্থাৎ দ্বিতীয় কলামে যেটা ছিল ওটাকে আমরা y দ্বারা গুণ করে বিয়োগ করতেছিলাম, এই কাজটা করতেছিলাম। তাহলে এখানে প্রথম কলামে, একসাথে করতেছিলাম না তো। হ্যাঁ একই সাথে করতেছিলাম, কোনো অসুবিধা নেই তো। এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম না, সেম লিখছি না, অথবা এভাবে লিখতে পারো। কি প্রথমটার সাথে গুণ করতেছিলাম না? আমরা তৃতীয় কলামে যে এলিমেন্ট গুলা, ওখান থেকে প্রথম কলামের এলিমেন্টের সাথে কিছু একটা গুণ করে বিয়োগ করতেছিলাম, দেন দ্বিতীয় কলামের এলিমেন্টের সাথে কোনো একটা গুণ করে বিয়োগ করতেছিলাম। আমি একই সাথে করতে পারি, কোনো ঝামেলা নেই তো। ও আচ্ছা। কারণ তো দেখো তুমি প্রথম তুমি এখন কলামের সব ভাবতেছো যে, এলিমেন্ট, তো তুমি এখন প্রথম ভাবতেছো কলামের এলিমেন্ট গুলোর সাথে এক্স লেখেননি তো? এই যে a × x, না, এইখানে যেটা প্রথম কলাম লিখছি। আমি এখানে C3 প্রাইমে রাখতেছি, এগুলো সবগুলো তৃতীয় কলামে কাহিনী করতেছি। এই তৃতীয় কলামের এলিমেন্ট থেকে প্রথম কলামের এলিমেন্ট গুণ দিয়ে বিয়োগ করতেছি, দেন দ্বিতীয় কলামের এলিমেন্ট গুণ দিয়ে বিয়োগ করতেছি। ও আচ্ছা, ঠিক এই আছে। জিনিসটা এখানে লিখছি, ঠিক আছে? বুঝতে পারছো? একসাথে একটু বড় কাজ করে আচ্ছা ফেলছি আর কি। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, এটা এভাবেও লিখতে পারো, অথবা কই গেল, এভাবেও লিখতে পারো, অথবা আমি যেভাবে লিখছি বা ফরম্যাট করে লিখতে পারো যে a × C1 প্লাস b × C2। a × C1 কেন? a × C1 মানে কি, C1 সরি x x × C1 মানে হচ্ছে কি, যে এই উপাদানগুলোর সাথে x গুণ করে দেন বিয়োগ করছি, এই যে ax, দেন এই উপাদানগুলোর সাথে y গুণ করে দেন বিয়োগ করছি, এই যে by। এই যেটাই লিখছি যে x × C1 y × C2। বুঝছো? জি, বুঝছি। আচ্ছা, এরপর এরপর আমার এই অংশটা বাদ বাকি আছে। তাহলে দেখো তো, এখানে x × C1 করতে হবে, তাহলে x এ কি ছিল, ax প্লাস by। এখানে যদি আমি x গুণ করি তাহলে কি হবে, ax² প্লাস bxy হবে। এরপর bx × CY, এটার সাথে যদি আমি y গুণ করি তাহলে কি হবে, bxy প্লাস CY² হবে। এবার খেয়াল করে দেখো, এটা তো 0 হইলো, এর আমার a b b c, আচ্ছা, ওইটা কিভাবে হচ্ছে? কোনটা কোনটা, 0 থেকে ওগুলো বিয়োগ করতেছি কিভাবে? আমরা কি করতেছিলাম, এই যে সি থ্রি প্রাইমটা কি ছিল, মানে সি থ্রি প্রাইম হচ্ছে আমার যে নতুন 3 নাম্বার কলামটা, এটা কাহিনী কি হবে, আমার 3 নাম্বার কলামের আগে যতগুলো এলিমেন্ট ছিল ওগুলা থেকে আমি প্রথম কলামের এলিমেন্ট গুলাকে এক্স দ্বারা গুণ করে বিয়োগ ও, করতেছি। 3 নাম্বার রোতে হ্যাঁ, একই কাজ করব? হ্যাঁ, সবগুলা রো এর জন্য, সবগুলোর জন্য একই কাজ করব। আমি যেহেতু ও এই আচ্ছা। কলামের উপর ধর্মটা লাগাচ্ছি, তাহলে এই কলামের সবগুলো এলিমেন্টের উপরে তো ধর্মটা হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে যেহেতু এই দেখো, এটা হচ্ছে কি আমার প্রথম এলিমেন্টটা, তাহলে ওর থেকে ওর সাথে আমি যা কাহিনী করব এগুলো C1 এবং C2 এর প্রথম এলিমেন্টের সাথে হবে, দেন ওর সাথে যে কাহিনীটা হবে এটা C1 C2 এর দ্বিতীয় এলিমেন্ট গুলোর সাথে হবে, আর ওর সাথে কি হবে, তৃতীয় এলিমেন্ট গুলোর সাথে হবে। আমি সবগুলোর জন্যই তো করতেছি যেহেতু। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। বুঝতেছো তো? হ্যাঁ, শিওর? বুঝতেছি। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে কি, এই দুটো 0 হয়ে গেল, আর এটা কি থাকতেছে, এটা আমার মাইনাস নাও, তাহলে এখানে a² প্লাস 2bxy প্লাস c × y² হচ্ছে। এবার খেয়াল করো তো, এই জিনিসটা কি এখানে না, এই যে এটা এবং এটা সেম হয়ে গেল। তাহলে এবার আমার কাজ কি, আমার 0 যেহেতু আছে তাহলে এটা বাদ, আবার এই জিরোর জন্য আমার এটা বাদ, এমনি 0 আসবে। তাহলে আমার দিন শেষে থাকতেছে কি, -ax² প্লাস 2bxy প্লাস cy², আর এখানে কি থাকতেছে a b এ বি b বি c। সি। জিনিসটা আসলে কি, ac - b² না, ac - b² না, এটা মান কত, ac - b², কিন্তু আমার লাগছিল কি b² - ac, তো উল্টায় চেঞ্জ করো, তাহলে এখানে মাইনাসটা সহ চলে যাবে, মাইনাস সহ চলে যাচ্ছে। তাহলে b² - ac, আর এখানে কি ax² প্লাস 2bx² xy প্লাস cy²। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে তো মাইনাস ছিল, হ্যাঁ, আর হ্যাঁ, হচ্ছে ওই পজিশনটা তো এখানে প্লাস। এটার মান কত, a নির্ণায়কটা ভ্যালু কি, ac ac - b²। - b², তাহলে আমরা এটাকে কিন্তু বানের, ওটার আগে প্লাস আছে।
হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা বানাতে চেয়েছিলাম কি, এটাতে বানাতে চেয়েছিলাম কি বি স্কোয়ার মাইনাস সি ও স্কোয়ার না। আচ্ছা, ওটা প্রমাণে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা আছে, এটা ঠিক আছে। প্রমাণের সাথে মিলাতে যাচ্ছিলাম, তাহলে এটাকে এখন কি করতে হবে, মাইনাস কমন নাও, বি স্কোয়ার মাইনাস এসি। এবার এই মাইনাসটা আচ্ছা ঠিক। আর এই যে সামনের মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটাই লিখছি। হ্যাঁ। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর এটাতে যাই। এটা প্রমাণ করতে হবে, এটা একটু বড় ম্যাথ, খেয়াল করে দেখো। এবার এখানে কি করব, এখানে কি করা যায়। আহ, খেয়াল করো, আমি যদি এটা এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা পরীক্ষায় আসে এন্ড কাইন্ড অফ একটু টাফ আছে। এটা আচ্ছা, ভাবো তো, এগুলো বাদে আর আসে না পরীক্ষায়? আসে তো, এগুলো হচ্ছে যে বইয়ের ম্যাথ, আমি অনেকগুলো বই একসাথে নিয়ে আসছি, যেগুলো যেগুলো কঠিন আছে ওগুলো নিয়ে আসছি, সহজগুলো তো আমি করে দিচ্ছি না, ওগুলো তো তুমি প্র্যাকটিস করবা, শিখাই তো দিছি কিভাবে করতে হয়। এগুলাতে একটু ভাবার জিনিসপাতি আছে, দ্যাটস আমি তোমাকে করাই দিচ্ছি। এটা ভাবো তো কি করা যায়। বিস্তার করতে হবে তো এটা। তুমি ডাইরেক্ট বিস্তার করে দিবা, মানে কিছু কমন টমন নিবা না? না, ডাইরেক্ট বিস্তার করলে তো সারা রাত লাগবে। এটাই তো, ডাইরেক্ট বিস্তার করেও মিলবে, কনফার্ম। কিন্তু পরীক্ষাতে ওইটাই আনসার করতে হবে, আর কিছু করার নেই, মানে সারা পরীক্ষা জুড়ে সেটাই, ওই একটা কোশ্চেনে আনসার করবে। সেটাই। হুম। তাও হবে না, সময়টা হ্যাঁ, বেশি হয়ে এটা যাবে। করো করো তাড়াতাড়ি। এটা পারলে 10 টাকা দিই। এটা যেটা যেটা পারবো না ওইটা ওইটা বলতেছেন 10 টাকা দিব। এটাই তো আমার ফান্ডা, এটা তুমি বুঝছো, এটাই তোমার জীবনে একটা অর্জন, যে আমি যেখানে আমার টাকাটা যাবে না সেখানে টাকাটা লাগাচ্ছি। এটা শুধু তোমার জন্য না, আমার যত স্টুডেন্ট আছে সবার জন্য সত্য। টাকার এত মূল্য। হুম। কিছু মাথায় আসছে এখান থেকে? আচ্ছা, আর একটু হবে। আর 20 সেকেন্ড, 20-30 সেকেন্ড। বিয়োগ করে দিলে হবে না, চিহ্নটা পরিবর্তন করে? কোথায় কোথায়, কোনটা কোনটা, কোনটা থেকে কোনটা বিয়োগ করবা? সবগুলা। সবগুলা বিয়োগ করে দিবা, মানে বুঝি নেই, সবগুলা কার থেকে বিয়োগ করবা? না মানে আমি তাও হচ্ছে না, একটা চিহ্ন ইয়া হচ্ছে। একটা জিনিস খেয়াল করো, এই দাঁড়াও আমি বলতেছি এবার। সেটা হচ্ছে, তুমি যদি তুমি যদি সবগুলা যোগ করো তাহলে কি আসতেছে দেখো তো। যোগ করেও তো দেখতেছিলাম, যোগ করলে তো চিহ্ন পরেরটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। যোগ করলে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি হ্যাঁ এটা। মাইনাস বিসি মাইনাস সি এ। ঠিক আছে, হ্যাঁ। এটা যোগ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস হুম। বিসি মাইনাস সি এ। তৃতীয়টা যোগ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। সেম আসতেছে না? হ্যাঁ, তাহলে আমি যদি এখন এটা করি, যে সি ওয়ান। তো সবগুলো বিয়োগ করলেও তো সেমই আসতেছে। হ্যাঁ, কিন্তু আমি তো যোগ করতেছি, আমার তুমি নেগেটিভ কেন চিন্তা ভাবনা করতেছো? ম্যাথমেটিক্সে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবা। তুমি মানে বিয়োগ চিহ্নটা অ্যাভয়েড করার ট্রাই করো, ঠিক আছে, যত ইজিলি ম্যাথ মিলানো যায়, কারণ বিয়োগ দিলে অনেক ঝামেলা হয়, এটা আমার নিজে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। খেয়াল করে দেখো, এবার যদি আমি সবগুলো যোগ করি, বিয়োগ করলেও সেম আসতেছে। সেমই আসবে তো, কারণ সবগুলো জিনিসগুলো আসলে সেম, সেম এলিমেন্ট না, জাস্ট একটার সাথে একটা আছে। তো সেটাই তো। হ্যাঁ, তো কিন্তু বিয়োগ বিয়োগ করা যাবে বিয়োগ তো না? বিয়োগ তো তুমি দুইটা থেকে করবা,
আমি তিনটা যোগ করতেছি, বিয়োগ তো তুমি করবা দুইটা থেকে। হ্যাঁ বুঝতে পারছি তুমি যেটা বলতে পারতেছো যে এখান থেকে একবার এখানে বিয়োগ করবো দেন আরেকবার করবো, সেম জিনিসই আসবে, কিন্তু আমি যোগ করে ইজিলি মিলানো ট্রাই করতেছি। তাহলে এখান থেকে দেখো তো যে C1 প্রাইম তাহলে আমি 10 টাকা পাই তো? সময়ের মধ্যে তো করো নাই, আমার দোষ কি? কি সময়ের মধ্যে পারি আমি তো নাই? বলছিলাম যে না, এক আমি মিনিট তো 1 মিনিট সময় চিন্তা করো, না বলেছি। না, আমি তো 1 মিনিট তো প্রত্যেকবারই বলি। হইছে। উহুম, না, না, এটা হবে আমার না। আমার এটা এখানে হইলে তো আমার এখানে টাইম কথা দিয়ে চলতেছে। কথা না রাখলে কি বলে তাদেরকে? যাই বলে, আমি কথা রাখছি যে C1 প্রাইম তাহলে কি হচ্ছে এখানে C1 প্লাস C2 প্লাস C3 হচ্ছে, তাই তো? তাহলে ওটাকে যোগ করলে হ্যাঁ, কি হইতো? আমি একবারে লিখতেছি একটু জায়গা কমানোর জন্য, তাহলে যোগ করে কি হইতো যে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। এখন এটা যদি আমি প্রথম কলামে রাখতেছিলাম না, তাহলে প্রথম কলাম থেকে যদি কমন নিয়ে ফেলি তাহলে কি থাকতেছে 1 1 1, এখানে আমার বি স্কোয়ার মাইনাস CA, এখানে আমার A স্কোয়ার মাইনাস BC, এখানে আমার C স্কোয়ার মাইনাস AB, আর এখানে কি, এখানে C স্কোয়ার মাইনাস AB, এখানে বি স্কোয়ার মাইনাস CA, এখানে আমার A স্কোয়ার মাইনাস BC। ঠিক আছে, তো আমি করছিলাম কি যে আমার C1 প্রাইমটা কি হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3, মানে আমি ডাইরেক্ট কমন নিয়ে ফেলছি আর কি, এত লাইন লেখার ইচ্ছা নেই। এখন কি করব, এখন যেহেতু আমার কাছে 1 1 1 চলে এসছে, ওই আমি আগের মতো রো থেকে রো বিয়োগ করব। তাহলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, লিখতে ইচ্ছা করতেছে না। এটা কি হবে, এখানে এবার প্রথমটা হচ্ছে 0, এরপরে কি হবে, এরপর আমার বি স্কোয়ার মাইনাস A স্কোয়ার মাইনাস AC আলাদা করে প্লাস দিই BC। এগুলোকে, নাহলে তো বড় হয়ে যাচ্ছে। আলাদা করে দিবা, আলাদা করলে, আলাদা করলেও হয়, সমস্যা নেই, একসাথে করে দেখি, দেখি কতদূর বড় হয়। তাহলে এখানে কি হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস AB প্লাস AC, এখানে হবে 0 যেহেতু আমি R2 মাইনাস R3 করতেছি, তাহলে এখানে কি হবে A স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস BC প্লাস AB, এখানে হচ্ছে কি আমার বি স্কোয়ার মাইনাস A স্কোয়ার মাইনাস CA প্লাস BC। আর এটা কি অ্যাজ ইট ইজ বসে গেল, আমার কোনো কাজ নেই এটা নিয়ে। আমি করলাম কি যে R1 প্রাইম সেটা হচ্ছে কি আমার R1 মাইনাস R2, R2 প্রাইম সেটা হচ্ছে কি R2 মাইনাস R3। আচ্ছা, গেল, একটু ছোট করি মানে জায়গা হবে না। আচ্ছা, এবার তাহলে আমার কি থাকতেছে, এবার খেয়াল করো, আমার 0 যেহেতু আছে, তাহলে 0-র জন্য যে কোএফিসিয়েন্ট গুলো সবগুলা বাদ, মানে কোফ্যাক্টর গুলা বাদ, তাহলে এখানে 1 আছে, তাহলে 1-এর জন্য এতটুকু নিয়ে কাজ করতে হবে। তাহলে এই এতটুকুর মধ্যে খেয়াল করো তো, আমার এখানে বি স্কোয়ার মাইনাস A স্কোয়ার লিখা যায় না? এখানে আমার বি স্কোয়ার মাইনাস A স্কোয়ার, আর এখান থেকে কি কমন নাও, এখান থেকে যদি আমি সি কমন নিই তাহলে কি থাকতেছে, এখান থেকে যদি আমি সি কমন নিই তাহলে বি মাইনাস A থাকতেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি যে বি মাইনাস A সাথে A প্লাস বি প্লাস সি নিলাম, ডাইরেক্ট কমন নিয়ে ফেলছি, যে এখানে আমার কি থাকতেছে, এই অংশের জন্য খেয়াল করো, এই অংশের জন্য বি স্কোয়ার মাইনাস A স্কোয়ার জন্য কি হবে বি প্লাস A ইন্টু বি মাইনাস A মাইনাস প্লাস সি কমন নাও, প্লাস সি কমন নিলে কি থাকতেছে বি মাইনাস A থাকতেছে। তাহলে এখান থেকে বি মাইনাস এ যদি কমন নিই তাহলে বি মাইনাস A নিলাম, কি থাকতেছে এখানে A প্লাস বি থাকতেছে, আর এখানে সিটা থাকতেছে। বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে একইভাবে এই অংশে কি থাকতেছে, এখানে আমার সি মাইনাস বি এবং এ প্লাস বি প্লাস সি থাকতেছে, এখানেও সেম হ্যাঁ। আমার এ মাইনাস সি এবং এ প্লাস বি প্লাস সি থাকতেছে, এখানেও কি থাকতেছে বি মাইনাস এ এবং এ প্লাস বি প্লাস সি থাকতেছে। কারণ আমি কেন এইভাবে এ প্লাস বি প্লাস সি আনছি, কারণ আমার সূত্রটা কি ছিল দেখো তো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC। তাহলে আমি যেহেতু এই অংশটা পেয়ে গেছি, এটার সাথে একটা এ প্লাস বি প্লাস সি গুণ দিলে কাহিনী শেষ। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমি এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, দেন এই কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, দুইটা এ প্লাস বি প্লাস সি কমন হচ্ছে না, তাহলে স্কোয়ার লিখি। তাহলে কমন নিই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর বাদ বাকি থাকতেছে কি বি মাইনাস এ, সি মাইনাস বি, এ মাইনাস সি এবং বি মাইনাস এ। এখানে আর কোনো প্রকার মানে ছোট করার কোনো অপশন নাই, এখন ডাইরেক্ট বিস্তার করবা। ডাইরেক্ট বিস্তার করলে আমাকে একটু বিশ্বাস করে একটা জিনিস দেখো যে বিস্তার করলে এই অংশটা আবার পাবা আর কি, করে দেখো।
কোন অংশটা আবার পাবো? মানে এই যে সেম জিনিসটা আছে না, সেম জিনিসটা আবার পাবে এটাকে বিস্তার করলে। ও আচ্ছা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার এ প্লাস বি প্লাস সি স্কোয়ার। তাহলে আমাকে বলো তো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা ছোটকালে একটা সূত্র পড়ছিলাম কোনটার? এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এখন এটা কি দুইটা দুইটা করে আছে, তাহলে এখানে কি হবে? একটা স্কোয়ার হবে। বুঝতে পারছো? এটা হাফ ছিল তো। হাফ যেটা ছিল সেটা ছিল যে এটা এটা ছিল এরকম যে এ প্লাস বি প্লাস সি ইন্টু, মানে হাফ এ ছিল সেটা হচ্ছে মাইনাস কি বি হোল এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস বি সি হোল মাইনাস স্কোয়ার সি হোল প্লাস সি স্কোয়ার মাইনাস এ এইটা হোল ছিল। স্কোয়ার। এটার সাথে আরেকটাও ছিল এ প্লাস বি প্লাস সি, মানে যেটা এখন লিখছি সেটাই ছিল। এটা প্রথমে ছিল, এটা থেকে ওই হাফেরটা প্রমাণ করছিল, চ্যাপ্টার 2 তে আসছিল, আমি পড়াইছি কয়েকদিন আগে, আমার মনে আছে। আচ্ছা। আচ্ছা এরপর এটা এটা হ্যাঁ এটা তোমার বোর্ডে আসছিল, এটা টেস্টে আমার, তারপর এটা প্রমাণ করতে হবে। এখন আমি কি চোখের মধ্যে দেখতেছি, মানে একদম সামনে দেখতেছি যে আমি এখান থেকে এ কমন নিতে পারি। তো ওটা শেষ করবেন না ভাইয়া? কোনটা এটা? কোনটা এটা? ওটা কি শেষ? এটা হ্যাঁ। প্রমাণ হয়ে গেল তো, এই যে এতটুকু, এই যে এই এতটুকুই তো প্রমাণ করতে বলছিল। এই ও মানে এই অংশটা, মানে মানে বলতে যে এই অংশটা আমি বিস্তার করি নাই। আমি তোমাকে বলছিলাম যে তুমি আমাকে বিশ্বাস করো, এটাকে বিস্তার করলে এটা আবার পাবা, তুমি ও পাশে বিস্তার আচ্ছা, করে হ্যাঁ দেখো। বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি এত টাইম ওয়েস্ট করলাম না আর কি, ম্যাটটা দেখানো আচ্ছা ছিল ঠিক ওই আছে। ম্যাটটাই দেখাইলাম। এখন দেখো এখান থেকে আমি যদি দেখি, আমি দেখো এখান থেকে আমি এ কমন নিতে পারি, এখান থেকে আমি বি কমন নিতে পারি, এখান থেকে আমি সি কমন নিতে পারি, তাই না? এখানে সবগুলা থেকে এ নিলাম, এখানে সবগুলা থেকে বি নিলাম, এখানে সবগুলা থেকে সি কমন নিলাম। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যদি কমন নিই তাহলে কি থাকতেছে যে এ বি সি, এন্ড এখানে কি থাকতেছে মাইনাস এ, এখানে থাকতেছে শুধু বি, এখানে থাকতেছে শুধু সি, এখানে থাকতেছে এ, এখানে মাইনাস বি, এখানে সি, এখানে থাকতেছে এ, এখানে বি, এখানে মাইনাস সি। আচ্ছা এবার কি করা যায় দেখো তো, এবার আবার একটা কাজ করা যাচ্ছে দেখো তো, এখান থেকে এ কমন নাও, এখান থেকে বি কমন নাও, এখান থেকে সি কমন নাও, তাই না? এ রো থেকে পুরো এ পুরা রো থেকে এ পুরা রো থেকে বি, এ পুরা রো থেকে সি কমন নাও। তাহলে আবার যদি কমন নিই তাহলে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে কি থাকতেছে মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। এবার তুমি এটাকে বিস্তার করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে যদি এখন তুমি বিস্তার করো তাহলে কি পাবা? মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান, এখানেও মাইনাস ওয়ান, এটার জন্য হবে ওয়ান 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 মাইনাস ওয়ান, এটা প্লাস ওয়ান, এটার জন্য হবে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ওয়ান। ঠিক আছে, তো আলটিমেটলি এটা সলভ করলে কি পাবা? 4ই পাবা, তাহলে 4a² b² c²। বুঝতে এখানে পারছো? একটা থেকে একটা বাদ দেওয়া লাগবে না? যাবে, তুমি জাস্টিস চাইলেই করতে পারবা। হ্যাঁ, এখানে বাদ দিবা না, দেখো এখানে বাদ দিবা কেন? যোগ করব। মাইনাস ওয়ানের সাথে যেহেতু এখানে প্লাস ওয়ান আছে তাহলে এটা যোগ করবা, হ্যাঁ। দেন এটা বিয়োগ করবা। আমার জিরো আনতে হবে, জিরো আনার যে ফ্যাক্ট, জিরো কিভাবে আসে এটা ডিপেন্ড করে। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, হ্যাঁ। 24 নম্বরে আপনি যে ম্যাথটা দেখাইছেন, ওইটা যে থার্ড কলাম আছে ওইটাকে সেপারেট করে করা যাবে না? এটাকে হ্যাঁ, মানে ইয়া, বিস্তার না করে বললে কি সেপারেট করা যায়? হ্যাঁ মানে যাবে তো, এক্স ওয়াই যাবে জেড যাবে। প্লাস পরটা, যদি আমি সেপারেট তাহলে করতাম, তো সেপারেট করতাম কি হইতো দেখো, সেপারেট করলে কি হইতো এক্স মাইনাস এ এক্স, এক্স মাইনাস বি হ্যাঁ সেটাই। ওয়াই, এটা কি বিস্তার না এক্স করে বললে করা যায়? অবশ্যই যাবে। ও আচ্ছা আচ্ছা। এটা সেপারেট করলে এখানে চিহ্ন কি হইতো? প্লাস হইতো, দেন এক্স মাইনাস এ এ, এক্স মাইনাস বি বি, এক্স মাইনাস সি সি। ঠিক আছে বুঝছি। তাহলে এবার দেখো তো, এখানে এই এক্স, এখানে এটা, এখানে সি ওয়ান আর সি হ্যাঁ টু সমান হয়ে যেত, তাহলে এটা আমার জিরো হইতো। হ্যাঁ এখানে যদি আমি মাইনাস ওয়ানটা কমন নিয়ে ফেলতাম, যদি আমি এখানে মাইনাস ওয়ানটা কমন নিয়ে ফেলতাম তখন কি হইতো? এটা সমান হয়ে যেত, হ্যাঁ তাই না? হ্যাঁ। এটা সমান হয়ে যেত, তাহলে এটাও কি হইতো? এটাও আমার জিরো। জিরো আসতো, তাহলে জিরো প্লাস জিরো জিরো হইতো। হ্যাঁ আমি ওইটাই দেখলাম যে ওটা করলে তো আরো দ্রুত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাবে যাবে, প্যারা নেই, তুমি আলাদা করে করতে পারো, একসাথে করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তেমন ম্যাথ কি দেখানোর আছে? অনেকগুলো দেখি, 27টা দেখাইছি, আরেকটা কি আছে? বইয়ে তো 100টা আছে মনে হয়। জানি না বইয়ে কয়টা আছে, আমি ভুলে গেছি।
আচ্ছা, এবার আসো আমরা একটা জিনিস শিখি, একটা জিনিস শিখে আমাদের আজকের টপিক এখানে শেষ। তাহলে দেখো, একটা হচ্ছে গ্রামার্স রুল। নির্ণায়ক কি এই পর্যন্তই? নির্ণায়কের অ্যাপ্লিকেশন দেখাচ্ছি এখন। নির্ণায়ক এই পর্যন্ত, নির্ণায়কের গ্রামার থেকে। রুল তো নির্ণায়কের অ্যাপ্লিকেশন না, ওটা তো হচ্ছে সমীকরণ সলভ করা। হ্যাঁ, তো সমীকরণে সলভটা তো নির্ণায়ক দিয়ে করতেছি, তো নির্ণায়কের অ্যাপ্লিকেশন না এটা? এটা কি নির্ণায়কের অ্যাপ্লিকেশন না, যেহেতু আমি নির্ণায়ক দিয়ে করতেছি? দেখো আমার কাছে, ধরো পারি না ওটা। এই যে দেখো দেখো এভাবে করছে না। দেখো, আমার কাছে দুটো ইকুয়েশন আছে। তাহলে ধরো 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 7 এন্ড x মাইনাস y ইজ ইকুয়াল টু 3। আমি নিজে নিজে জানি না এটা সলভ আছে কিনা, একটু দেখো তো ক্যালকুলেটরে এটা সলভ আছে কিনা। মানে আমি এটা বানাইছি আর কি, এটা সলভ আছে কিনা আমি জানি না, দেখো তো সলভ আছে কিনা, এন্ড কি কি আসে এটাও দেখো। 22/7। আরেকটা, একটা 7 আসে, 1/7। একটা হ্যাঁ, 22/7 আর একটা 7। ঠিক আছে, এখন দেখো এটা তো ক্রেমার 1/7 নট 7। 1/7। হ্যাঁ, আচ্ছা, 22/7 1/7। 22/7। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও 22, হ্যাঁ ঠিক আছে। আমি তো করিনি, ক্যালকুলেটর হুম, করেছে। বুঝতে পারছি তো। এখন দেখো ক্রেমার রুলের মধ্যে হয় কি, মনে করো আমার কাছে দুটো ইকুয়েশন আছে, ধরো a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু হচ্ছে c1। এখানে যত বড় ইকুয়েশনই এটা করা যাবে। এখানে a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু কি c2। এখন আমি একটা ডিটারমিনেন্ট বানাবো, সেটা হবে কি, শুধুমাত্র সহগগুলা নিয়ে, শুধুমাত্র এই সহগগুলা নিয়ে হবে, এই ধ্রুবপদগুলা না, এই ধ্রুবপদগুলা বাদ, শুধুমাত্র সহগগুলা নিয়ে হবে। শুধুমাত্র সহগগুলা নিয়ে হলে কি হবে, এখানে a1 b1 a2 কেন বানাবো ভাইয়া b2। ওটা? কেন বানাবা, এটা তুমি যখন বড় হয়ে লিনিয়ার অ্যালজেব্রা পড়বা, একটা বড় বই পড়বা 1000 পেজের, তখন এটা পড়লে বুঝবা যে কেন বানাইছি। কারণ এত বলার আসলে তোমার বলতে গেলে বলা যায়, কিন্তু টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, তোমাকে আমি একটা পেজ বই দিয়ে দিব, বই থেকে পড়ে নিও। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমাকে জাস্ট এখন বিশ্বাস করো যে কিভাবে করতে হয়, তুমি মানে প্রসেসটা ফলো করো জাস্ট। তাই প্রথমে আমি একটা নির্ণায়ক বানাবো, যেটা নাম দেবো আমি ডি। ও তো আচ্ছা, এটা একটা প্রসিজার। জি, এটা একটা প্রসিজার, শুনো। তাহলে আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আমি করতেছি কি, আমি প্রথমে একটা নির্ণায়ক বানাইলাম। দেখো এমনি দেখো দেখো, ঠিক আছে। আমি প্রথমে একটা নির্ণায়ক বানাইলাম, একটা ডি নির্ণায়ক, যেটা কি দিয়ে বানাইছি, শুধুমাত্র সহগগুলা নিয়ে, যে a1 a2 b1 b2। এখন আমি এক্স এর জন্য আরেকটা নির্ণায়ক ডিটারমিনেন্ট বানাবো, ধরো এটার জন্য মানে ডিএক্স, মানে এক্স এর জন্য একটা নির্ণায়ক বানাবো। তাহলে এক্স এর জন্য যখন আমি নির্ণায়কটা বানাবো, তখন আমি করব কি, যে এক্স এর সহগগুলা কি ছিল, a1 a2 ছিল না, এক্স এর সহগ কি ছিল, a1 a2 ছিল না, এই যে এগুলা বাদ দিয়ে দিব। তাহলে এগুলার জায়গায় কি বসাবো, ধ্রুবপদগুলা বসাবো, যে c1 c2, আর বাদ বাকিটা একই রকম থাকবে। একইভাবে আমি dy এর জন্য বানাবো, কিভাবে, যে dy এর জন্য যখন বানাবো, তখন y এর যে সহগগুলো ছিল, কি কি ছিল, b1 b2 ছিল না, এই যে b1 b2, এগুলা ডি বাদ চলে এক্স যাবে, এর সময় বানালে কি বাদ দিব? x এর সহগগুলা বাদ যাবে, x এর এক্স এর সহগ, সহগুলো বাদ যাবে, ও আচ্ছা। হ্যাঁ এই যে x এর সহগগুলো ছিল না a1 a2, এগুলা বাদ যাবে, x এর সহগ, শুধু সহগ বাদ যাবে? হ্যাঁ আর তো কিছু নাই, আচ্ছা। x এর সহগের জায়গায় ধ্রুবপদগুলা বসবে। ঠিক আছে, ধ্রুবপদগুলা বসবে, যে c1 c2 এভাবে বসে যাবে। আর dy এর জন্য কি হবে, y এর সহগগুলা বাদ যাবে, ওখানে ধ্রুবপদগুলা বসবে। ঠিক আছে, তো আমি কি নির্ণয়গুলা পেয়ে গেছি না। এখন আমি সলভ করব কিভাবে, x এর মান হবে, আমি যদি dx কে d দ্বারা ভাগ করি, আর y এর মান হবে, আমি যদি dy কে d দ্বারা ভাগ করি। আমি এখানে dx এবং dy এর ভ্যালুগুলা বের করব, d এর ভ্যালু বের করব, দেন ভাগ করব। তা দেখো তো, আমি যদি এখান থেকে এখন নির্ণায়কটা বানাই, যে d ভাগ নির্ণায়ক, কিভাবে করতে হয়? আরে এটা ওইটা না তো, তুমি যে অন্য কিছু ভাবছো না, dx এর একটা ভ্যালু বের হবে না, d এর একটা ভ্যালু বের হবে, তো ভ্যালুটাকে ভাগ দিব। ও ও ও আচ্ছা আচ্ছা, মনে ধরো dx এর ঠিক ভ্যালু আছে। আসছে 5, আমি তো ভাবছি এটা ভ্যালু আসছে নির্ণায়ক 4, সহ। তাহলে 5/4 হবে আর কি, তখন নির্ণায়কের তো একটা ভ্যালু আসবেই, ও এটা আচ্ছা, সবগুলো ঠিক আছে। সংখ্যা না। আচ্ছা, তো হ্যাঁ। আমি এখানে কি করব, ডি এর একটা ডি নির্ণায়ক একটা বানাচ্ছি।
ডি নির্ণয়টা বানানোর সময় এক্স এর সহগগুলা কি কি আছে 2, এখানে কত 1 আছে, তাহলে 1 বসলো। ওয়াই এর সহগগুলো কি আছে, ওয়াই এর সহগ এখানে হচ্ছে 5, এখানে আছে কত -1, এই যে হয়ে গেল না ডি নির্ণয় একটা। এটা ভ্যালু কত আসে, এখানে হচ্ছে -2 -5, তাহলে কি আসতেছে -7 আসতেছে। এরপর ডিএক্স, ডিএক্স এর জন্য কি করব, সেম নির্ণয় একটা রাখবো 2 1 5 -1। 7 3। এখন ডিএক্স এর জন্য কি হবে, এক্স এর ভ্যালুগুলো কেন ভাইয়া আপনি যে বললেন ডিএক্স এর সময় এক্স এর গুলা বাদ যাবে, তাহলে তো ওখানে 7 আর 3 হবে। আমাকে মুছতেও দিলা না তুমি, আমি মুছতেছিলাম তোমাকে বোঝানোর জন্য। এই যে আমি লিখার পর বলতেছিলাম যে কি, সরি। যে এক্স এর জন্য কি হবে, এক্স এর গুলা বাদ যাবে, এমনি মুছা মাত্র তুমি কথাটা বলছো। তাহলে এখানে কি হবে, ধ্রুবপদ গুলা আচ্ছা বসবে সরি। যে 7 3, তো এটার ভ্যালু কত আসবে -7 -15, তাহলে কত -7 -22। -8 -15। তো এই -7 -15 না, মাইনাস 3 5 15 না। হ্যাঁ -22। হ্যাঁ 8 কেমনে হয় রে। এরপর ডিওয়াই, যোগের জায়গায় বিয়োগ, গুণের জায়গায় যোগ করে দিছো। ডিওয়াই জন্য কি হবে 2 5 1 -1, আগেরটা নিছি, ডিটা নিছি, তো ডিটা নেওয়ার পর ওয়াই এর জন্য কি হবে, ওয়াই এর সহগগুলো বাদ যাবে, তো ওয়াই এর সহগগুলো 7 বাদ + গেলে 7 আর এখানে 3 কি হবে হবে। 7 আর 3 হবে, তাহলে এটা মান কত, 3 2 6, 6 থেকে 7 গেলে কত -1। তাহলে এখানে -1। আমার এক্স এর ভ্যালুটা কি হবে, এক্স এর ভ্যালু হবে আমার ডিএক্স ডিভাইড বাই ডি, ডিএক্স এর ভ্যালু কত -22, আর ডি এর ভ্যালু কত -7, তাহলে এটা কত আসতেছে 22/7, যেটা তুমি বাইর করছিলে ক্যালকুলেটরে। আর ওয়াই এর ভ্যালু কত আসতেছে ডি ওয়াই ডিভাইডেড বাই ডি, তাহলে এটা কি এটা কত হচ্ছে, আর ডি ওয়াই ডিভাইড বাই ডি -1 -7, তাহলে কত 1/7, এই যে 1/7। বরাবর নিচে। বুঝতে পারছো ক্র্যামারের রুল। পারছি। আচ্ছা, এখন ধরো ক্র্যামারের রুল দিয়ে তো করলাম, এটা করা খুবই ইজি, এটা যদি তিনটার জন্য হতো তাহলে করতে পারতাম না। এটা আমি আপনাকে জাস্ট জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, 3টার জন্যও এটা করা যায়? হ্যাঁ হ্যাঁ, তিনটার জন্য করতে পারবা, জাস্ট খেয়াল রাখবা যে এখানে ধরো, তোমাকে বুঝাচ্ছি দেখো, জাস্ট দেখো তিনটার জন্য যদি হইতো তাহলে কি হইতো, এখানে আমার আচ্ছা এ তখন ওয়ান আরেকটা সহগ কি রো বরাবর বসাতাম নাকি কলাম বরাবর? কলাম বরাবরই, টি ওয়ান জেড ইজ ইকুয়াল টু কি, টি ওয়ান a2x প্লাস b2y প্লাস c2z ইজ ইকুয়াল টু কি, d2, a3x প্লাস b2y প্লাস c3z ইজ ইকুয়াল টু কি, d3। আরেকটা, জি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তিনটাই তো। তাহলে এখন তিনটা সমীকরণ সলভ করা, তিনটা আননোন সলভ করার জন্য তিনটা ইকুয়েশনই লাগতো তাই না, পাইলাম। হ্যাঁ। এখন করতাম কি, আমার ডিটা বের করতাম, ডি বের করব। তো ডি এর জন্য কি হইতো, যা সহগগুলা নিব, যে এক্স এর সহগগুলা এই বরাবর, যে a1 a2 a3, ওটার সহগগুলা কি হবে b1 b2 b3, আর জেড এর সহগগুলা কি হবে c1 C1 c2 C2। c3। হয়ে গেল আমার ডি। এরপর আমার ডিএক্স বানাবো, তাহলে ডিএক্স কি হবে, এক্স এর গুলার জায়গায় d1 d2 d3 লিখবো। এক্স এর জায়গায় কি পুরাটা লিখবো, কপি করে পেস্ট করে হ্যাঁ আবার মুছে লিখতে লিখতে তো পুরোটা লেখাই হয়ে যেত। এটা হচ্ছে এক্স এর জন্য। এরপর জি ডিওয়াই জি। কি হবে, ডিওয়াই হবে কি সেম জিনিস, শুধু সেম হচ্ছে জন্য, জাস্ট ওই ওয়াইটা চলে যাবে, প্রথম হ্যাঁ ওয়াই বাদ চলে যাবে যাবে, ওটার হচ্ছে জায়গায় কি হবে, d1 d2 d3। হ্যাঁ d1 d2 d3। আর এখানে ডিজেড একটা নতুন আসবে যেহেতু তিনটা, ডিজেড এর জন্য হ্যাঁ কি হবে, এটাও লাস্টে C1 C2 C3 এর জায়গায় d1 d2 d3 হবে। তাহলে অ্যাজ অলওয়েজ আমার এখানে এক্স এর ভ্যালু হবে dx বাই ডিএক্স d বাই, ওয়াই এর ভ্যালু হবে ডিওয়াই dy ডিভাইডেড বাই বাই d। ডি, এবং জেড এর ভ্যালু হবে ডিজেড ডিভাইডেড বাই জেড। বুঝতে পারছো। যদি আমাকে পারছি। বলে দেয় কোশ্চেনের মধ্যে যে ক্র্যামার রুল অ্যাপ্লাই থাকলে কি হবে, মানে ক্র্যামার রুল দিয়ে করো, তখন কি করবা, এটা করবা। এখন ধরো আমাকে ক্র্যামার রুল দিয়ে বলে নেই, আমাকে বলছে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করতে, ঠিক আছে, তাহলে কিভাবে করব, দেখো তোমাকে আমি দেখাচ্ছি, সেটা মানে হচ্ছে, সমীকরণ দিয়ে বলে দিবে এটা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে সলভ করো। হ্যাঁ দেখো 3x প্লাস 2y প্লাস জেড ইজ ইকুয়াল টু 3, 6x প্লাস 4y plus 3z is equal to 7, then 9x plus 8y plus 4z is equal to 11। ধরো আমাকে এটা সলভ করতে দিছে, এন্ড কোশ্চেনের মধ্যে আমাকে লেখা থাকবে যে ম্যাট্রিক্স ব্যবহার করে সলভ করো, ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স লেখা থাকবে। ম্যাট্রিক্স ব্যবহার করে সলভ করো, ম্যাট্রিক্স ব্যবহার করা মানে বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করো, এটা বাদে আর কোনো ম্যাট্রিক্স ইউজ করাই যাবে না, মানে সলভ করার তো ওয়ে নেই, বিপরীত ম্যাট্রিক্স ব্যবহার করা।
আর এটার সময় আমাকে লেখা থাকবে নির্ণায়ক ব্যবহার করো অথবা ক্র্যামার রুল ব্যবহার করো। ঠিক আছে? নির্ণায়ক ব্যবহার করতে হলে কি করবা, এটা করবা, ক্র্যামার রুল করবা। আর ম্যাট্রিক্সের সময় কিভাবে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করবা সেটা দেখাচ্ছে। এখন ধরো আমি যদি একটা এ ম্যাট্রিক্স নিই, এ ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স নিব আমার সহগগুলা নিয়ে। তাহলে সহগগুলা জাস্ট সিরিয়ালি বসাবা, যে এখানে কত 3 2 1, এখানে কত 6 4 3, এখানে কত 9 8 4। ঠিক আছে, জাস্ট সহগগুলা নিয়ে সিরিয়ালি লিখলাম। আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি, এই বিতে থাকতেছে আমার শুধুমাত্র এক্স ওয়াই জেড। এবং আরেকটা নিলাম আমার সি, সিতে থাকতেছে কি এই ধ্রুবপদগুলা, যে 3 7 11। ঠিক আছে, এখন তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখো তো কি এই এইটা? আমরা মানে করছি কি, এরকম কেন নিচ্ছি? দেখো এখানে আমি জাস্ট 3টা ম্যাট্রিক্স নিলাম। হ্যাঁ, কেন নিছি দেখো, আমি তোমাকে বুঝাবো একটু পর। ম্যাট্রিক্স গুলা কি নিছি এটা দেখো, এই ম্যাট্রিক্স কি নিছি, সহগগুলা নিয়ে নিছি, সহগগুলা যে সিরিয়ালে আছে এই সিরিয়ালে নিছি। বি ম্যাট্রিক্স গুলা এক্স ওয়াই জেড এভাবে নিছি। আর সিটা কি নিছি, একদম কলাম বরাবর নিছি। এখন কেন নিছি খেয়াল করো, ইচ্ছা মতো যা ইচ্ছা তাই নিব? যা ইচ্ছা না, আমি যেভাবে বলছি এভাবেই নিবা। মানে এক্স সিরিয়াল, ওয়াই জেড ই নিতে হবে অলওয়েজ? এখানে এক্স ওয়াই জেড আছে না, এক্স ওয়াই জেড তো নিবা। ও যা থাকবে তাই নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলক তো যা থাকবে তাই নিতে হবে, তাই না? আর সিটা? সি হচ্ছে যে এ ধ্রুবপদ গুলা, সি হচ্ছে যে ধ্রুবপদ গুলা, ও ইকুয়েশনে যে ধ্রুবপদ আছে না সেগুলা। আর এগুলা হচ্ছে কি সহগ, এগুলা কি ভেরিয়েবলস। হ্যাঁ। ভেরিয়েবলস এবং ধ্রুবপদ এগুলা কি কলাম ওয়াইজ নিছি, মানে একটা কলাম ম্যাট্রিক্স নিছি। আমি কেন নিছি দেখো, তুমি যদি এ বি গুণ করো, তাহলে গুণ করলে কি হচ্ছে দেখো তো, 3x প্লাস 2y প্লাস 1z না? যদি এ হ্যাঁ। বি গুণ করো 3x প্লাস 2y প্লাস 1z, খেয়াল করে দেখো তো 3x প্লাস 2y প্লাস 1z, দেখছো মিল কেমনে মিলছে লাইনটা। যদি আমি এ বি গুণ করি তাহলে কি হবে, এটা 3/3 আর এটা কি আমার 3 × 3/1, তাহলে এটা গুণ করলে কিরকম ম্যাট্রিক্স পাবো, 3/1 পাবো না? 3 × 1। তাহলে থ্রি হ্যাঁ। বাই ওয়ান মানে কি, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস, তাই তো? আর প্রথম জিনিসটা কি হচ্ছে, 3x প্লাস 2y প্লাস 1z, যেটা আমার এখানে আছে। এর পরেরটা কি হচ্ছে, 6x প্লাস 4y প্লাস 3z, এই যে 6x প্লাস 4y প্লাস 3z। এর পরেরটা কি হচ্ছে, 9x প্লাস 8y প্লাস 4z, 9x প্লাস 8y প্লাস 4z। এগুলা কি আমার 3 7 আর 11 এর সমান। তাহলে আমি লিখতে পারি না যে এ বি ইজ ইকুয়াল টু সি? হ্যাঁ, এ বি। এ বি যদি গুণ করো তাহলে কি পাইতেছো দেখো না, এ বি যদি গুণ করো কি পাচ্ছ, 3x প্লাস 2y প্লাস জেড, 6x প্লাস 4y প্লাস 3z, 9x প্লাস 8y প্লাস 4z। এটা পাচ্ছ না হ্যাঁ। এবি? তাহলে এটা আমার সি এর সমান যদি হয়, তো অবভিয়াসলি আমার হ্যাঁ। সি এর সমান না, যে এটার ভ্যালু কত আমার 3, ও এটার ভ্যালু কত আচ্ছা, আমার ঠিক 7, আছে। এটার ভ্যালু কত আমার 11। তাহলে এখানে কত আমার 3 7 11। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, এই বুঝতে পারছি। এখান থেকে আমি বলতে পারতেছি না যে আমার এ বি ইজ ইকুয়াল টু কি সি? হ্যাঁ, বলতে পারছি। তাহলে আমি যদি এখন উভয় পাশে এ ইনভার্স গুণ করি, এখানে যদি এ ইনভার্স করি, তাহলে এখানে আমার এ বি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এখানে আমার এ ইনভার্স ইন্টু আমার সি। তাহলে আমি আলটিমেটলি কি পাচ্ছি, এটা তো বাদ চলে গেল, এটা বি। আই হয়ে গেল। হ্যাঁ, তাহলে আই এটা আর বি বি। গুণ করলে তো বি থাকতেছে। বি তাহলে বি হয়। ইজ ইকুয়াল টু আমার এ ইনভার্স সি। তো বি কি ছিল, বি ছিল আমার এই যে ভেরিয়েবলের যে ম্যাট্রিক্সটা সেটা। তো এই ভেরিয়েবলের ম্যাট্রিক্সটা এই যে এক্স ওয়াই জেড, এই ম্যাট্রিক্সটা আমি কি পাচ্ছি, এই ইনভার্সটা বের করবো। আচ্ছা তুমি এই ইনভার্স একটু বের করে বলো তো আমাকে, ক্যালকুলেটরে কত হবে? হাতে তো করতে পারবে, হাতে করা তো শিখাইছি, জাস্ট ক্যালকুলেটরে কত হবে একটু বলো তো। ক্যালকুলেটরে? হুম, আমি বের করে ফেলছি, সেটা হচ্ছে কি 4/3, এটা হবে 0, এটা হচ্ছে -1/3, এরপর হচ্ছে মাইনাস হাফ, এটা হচ্ছে কি আমার মাইনাস হাফ, এটা হচ্ছে আমার হাফ, এরপর হচ্ছে -2, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে কত, 0। ঠিক আছে, আমার ক্যালকুলেটরে যে অন্যরকম দিচ্ছে। তুলতে ভুল করছো মনে হয়।
প্রথমটা 1.3333 দিচ্ছে। 1.3333 এটা মানে 4/3 রে আল্লাহ, এটা মানে 4/3, তো তুমি ভাগ করো, 4 কে 3 দ্বারা ভাগ করো, এটা তো আচ্ছা সরি, 1.3333। ঠিক আছে বুঝছি। ঠিক আছে। তো আপনি ওটা লিখলেন কিভাবে? মানে ওটা কি আপনার ক্যালকুলেটরে ফ্র্যাকশন নাম্বার দিছে? হ্যাঁ, আমার ক্যালকুলেটর ফ্র্যাকশনে দিছে, দ্যাটস ওয়াই। আর 1.33 এটা মানে তো 4/3, তো এমনি বোঝা যায়। যেমন 0.33 মানে কি, 0.33 মানে 1/3। তাহলে এখান থেকে দেখুন গুণ করবো কার সাথে, গুণ করতেছি আমি সিটার সাথে। সি কি ছিল আমার, 3, 7 এবং 11, 3, 7 এবং 11। এবার তুমি একটু গুণ করো তো, তাহলে এই দুটা ম্যাট্রিক্স এখন গুণ করো। তাহলে গুণ করলে আসবে, দেখবা আমার 1/3, 1/2 এবং 1। তাহলে 1/3, 1/2 এবং 1, তাহলে এর থেকে আমি কি বুঝতেছি যে আমার এই এক্স এর ভ্যালু কত, 1/3, এই ওয়াই এর ভ্যালু কত, আমার 1/2, এই জেড এর ভ্যালু কত, আমার 1। তাহলে আমি ম্যাট্রিক্সের মাধ্যমে সলভ করে কি পাইছি, এক্স ইকুয়াল টু আমার 1/3, ওয়াই ইকুয়াল টু আমার 1/2, জেড ইকুয়াল টু কত আমার 1। ক্যালকুলেটর দিয়ে তুমি এটা নর্মালি সলভ করে দেখো, সেম মানি আসবে। ভাই লাস্ট লাইনটা কি করলেন? এখানে মানে বিপরীত ওটা ম্যাট্রিক্স বের করছি, এটা তো বুঝছো। সেটা তো বুঝছি, তারপর? এই ম্যাট্রিক্সের সাথে এটা গুণ করছি, এই যে এ ইনভার্স ইন্টু সি, ও আচ্ছা। এটাকে আমার বি এর সমান না। তো এরপর কি করছি, ম্যাট্রিক্সের সমতা করছি যে হুম। এই এক্স এর ভ্যালু হচ্ছে আমার 1/3, ওয়াই ভ্যালু হচ্ছে 1/2, জেড এর ভ্যালু হচ্ছে 1। বুঝতে পারছো? তা গুণ করে মান বসানো লাগবে না? হ্যাঁ, এই তো বই বের করলাম, এই ম্যাট্রিক্সটা ভ্যালু বের হলো না, এই দুটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, এই ম্যাট্রিক্সটা বের হলো না। তো এ ইজ ইকুয়াল টু যদি বি ও হয়, দুটা ওই ম্যাট্রিক্স যদি দুটো সমান ম্যাট্রিক্স হয়, গুণ তাহলে করে এলিমেন্ট বের গুলো হবে। সমান হবে না। এখানে 1 1 এর এলিমেন্ট গুলো, এখানে 1 1 এর এলিমেন্টের আচ্ছা সমান হবে। ঠিক আছে বুঝছি। বুঝতে পারছো, হুম। ম্যাট্রিক্সের সমতা ইউজ করছি এখানে, আর কিছু না। বুঝা গেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এটাই ছিল কি, যদি আমাকে ম্যাট্রিক্স ইউজ করে করতে বলে এইভাবে করবো আর কি। বুঝা গেছে? এখন ধরো আরেকটা জিনিস তোমাকে বলতে ভুলে গেছি, মনে করো এই যে আমরা এখানে ক্র্যামারের রুল ইউজ করে বের করতেছিলাম না, যদি কোনো কারণে আমার এ ডিটারমিনেন্টটা ভ্যালু 0 আসে, এ ডিটারমিনেন্টটা ভ্যালু যদি 0 আসে, তাহলে বুঝতে হবে এটা কোনো সলভ নেই। এটা যদি 0 আসে, তাহলে এটা বুঝতে হবে কি, কোনো সলভ নাই। কেন ভাইয়া? কারণ দেখো তো ডিএক্স ডিভাইড বাই ডি করতেছি, তো ডি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কোনো কিছু কি 0 দ্বারা ভাগ করা যায়? সব সমীকরণে কি সলভ থাকে? থাকে না। তো যদি এখানে ডি এর মানটা 0 আসে, তাহলে বুঝবা যে এটা কি কোনো প্রকার সলভ নেই। বুঝতে পারছো কথাটা আমার? এই লাস্টের জিনিসটা একটু নোট করে রাখো। এবার একবার একটা পরীক্ষায় আসছিল, 0 আসছিল, আমি এটা ভুলে গেছিলাম, উল্টাপাল্টা লিখে আসছি, নাম্বার খেয়ে গেছিল। তো যদি কখনো 0 আসে, এটা বুঝতে হবে যে এই সমীকরণ জোট, মানে এই যে সমীকরণটা তোমাকে দেওয়া থাকবে, এটা কি কোনো প্রকার সলভ নেই। বুঝা গেছে? হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই হলো যে আমাদের নর্মাল যে ডিটারমিনেন্ট নিয়ে যা যা করা ছিল আমি দেখাইলাম। নেক্সট ক্লাস হচ্ছে আরো অ্যাডভান্স কিছু জিনিসপাতি দেখাবো। আর নেক্সট ক্লাসে শেষ, নেক্সট ক্লাসে ম্যাট্রিক্স নির্ণয় শেষ হয়ে যাবে। এবার আসি যে বইতে কি কি ম্যাথ আছে একটু দেখি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলো। সেটা হচ্ছে এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা আছে, ওইটা কে ইংলিশে কখনো কখনো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতেছে, কখনো কখনো বইয়ে একই জায়গায় দেখতেছি কনজুগেট ম্যাট্রিক্স বলছে, তো এখানে আসলে কোনটা কারেক্ট? মানে অনুবন্ধী। কনজুগেট ম্যাট্রিক্স তো হচ্ছে আই গুলোর চিহ্ন পরিবর্তন করে করতে হয়, আর হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তো আলাদা জিনিস, ওটা তো কোফ্যাক্টরের ট্রান্সপোজ। তো আসলে তাহলে যদি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলে তাহলে কোনটা হবে? দাঁড়ো, অনুবন্ধী ম্যাট্রিক্স তো ইয়া না, তোমার কনজুগেট ম্যাট্রিক্স তো তোমার পড়াই নেই এখন, ওটা নেক্সট ক্লাসে পড়াবো। ওই যে মানে 1+2y থাকলে 1 - 2y হয়, বা যেই সংখ্যাটা থাকবে ওটা হ্যাঁ হ্যাঁ, অনুবন্ধী হয়, এটা তো আমি এখনো ওগুলোকে পড়াই নি। কনজুগেট ম্যাট্রিক্স হ্যাঁ, বলে, এটা তো কনজুগেট যেগুলো ম্যাট্রিক্স। জটিল। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম হ্যাঁ যে হ্যাঁ কনজুগেট ম্যাট্রিক্স এর বাংলা লিখছে অনুবন্ধী ম্যাট্রিক্স, হ্যাঁ, ঠিক আছে আবার তো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে যেটা কোফ্যাক্টরের ট্রান্সপোজ, ওইটার বাংলাটাও লিখছে অনুবন্ধী ম্যাট্রিক্স। না না, ওটা অনুবন্ধী কেমনে হয়, আমি তো শুনি নাই লিখেছে তো কখনো। বই। বই লিখছে কত নাম্বার পেজ একটু বলো তো? হ্যাঁ বই তো খুললাম। আচ্ছা বলতেছি, পিকচার দিব। আমি তো বই খুলে রাখছি, তুমি জাস্ট পেজ নাম্বার বলো, এই যে দেখো বই তো খুলে রাখছি। এটা ওই বই না মনে হয়, এটা হচ্ছে অক্ষরপত্রে লিখছে। আমি তাও একটু দেখি, দেখে নি কোন বইয়ে লিখছে, যে কোনো একটা তো লিখছে। এক মিনিট। না ওইটাতেই লিখছে মনে হয়, এখানে এটা তো নেই।
আচ্ছা দেখো, একটা হ্যাঁ, জিনিস বলতে ভুলে এটা গেছি, দেখো 18 পেজে লিখছে। একটা জিনিস দেখো যে 18 সব। পেজে লিখছে। আচ্ছা, কেতাবুদ্দিন স্যারের বইটা খোলা আছে? কেতাবুদ্দিন স্যারের বইয়ে লিখছে। হ্যাঁ, তুমি কেতাবুদ্দিন স্যারের বইয়ের 17 নম্বর পেজে যাও, ওখানে দেখো উদাহরণ 5 আছে। একটা একটা হ্যাঁ, নির্ণায়ক সলভ আছে, দেখছো? এটা ঠাড়া মুখস্থ করো। হ্যাঁ। এটা একদম এমন একটা ম্যাথ যে এটা পরীক্ষায় আসলে পোলাপাইন ডরায়। এটা হচ্ছে যে মানে এটা লজিক খুঁজে পাই না, যেটা কেন কি করছে। এটা মুখস্থ করা বাদে কোনো উপায় নেই, মানে আমার কাছে নেই। অ্যাটলিস্ট আমি এটা মুখস্থ ছাড়া পারিনি। বুঝছো, কোনটার পর কি স্টেপ হবে এটা এখান থেকে দেখে করবা। তাই এটা বলে নাকি? ম্যাপ মুখস্থ করবো? হ্যাঁ, মানে স্টেপগুলো মুখস্থ রাখবে, স্টেপগুলো মুখস্থ রাখা বাদ এটা আসলে করা সম্ভব না, কারণ জিনিসটা অনেক কঠিন, তুমি করতে গেলে বুঝবা। মানে ধরো আমরা এখন পর্যন্ত আমি তোমাকে যে 30টা মতো ম্যাথ করাইছি, এখানে করানোর সময় আমি একটার পর একটা লজিক দিয়ে দিয়ে করাইছি, কিন্তু এখানে তুমি লজিকটাই খুঁজে পাবা না। ঠিক আছে, সমস্যাটা এই জায়গাতে। এটা একটু মনে রাখবে আর কি, কষ্ট করে মনে রাখবে এটা। স্যারেরা ইচ্ছা করে দেয় and তুমি এটা করতে গিয়ে দেখবা যে মাঝখান দিয়ে হারাই গেছে, মানে অর্ধেক করার পর মাথায় আসতেছে না যে কি করবো, এই অবস্থা। আচ্ছা, তুমি 18 নম্বর পেজে বলছিলে না? 18 পেজে, হ্যাঁ। 19 নম্বর পেজে, এই তো অনুবন্ধী ম্যাট্রিক্স। কিরে, এটাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেন বলতেছে? এটা অনুবন্ধী কিভাবে হয়? এটা তো আজকে দেখলাম আমি প্রথমবার। দেখি আদৌ ঠিক? আমি তো শিওর না। কারণ অনুবন্ধী মানে হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্সটা, মানে কনজুগেট মানে অনুবন্ধী সংখ্যাটা মানে নামটার মধ্যেই আছে যে আমি প্রত্যেকটা সংখ্যার অনুবন্ধী নিয়ে যে ম্যাট্রিক্সটা বানাবো, ওইটাই হবে আমার অনুবন্ধী ম্যাট্রিক্স। কিন্তু এটা কেন একজন ম্যাট্রিক্সের জায়গায় এটা লিখলো, আমি তো বুঝতেছি না। ওইখানেও লিখছে, মানে ওই প্রকারভেদটাতে আবার অক্ষরপত্রে লিখেছে। ওইভাবে অক্ষরপত্রেও লিখে লিখছে সেম ফেলছে। জিনিস, যে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে হচ্ছে একজন ম্যাট্রিক্স। না, অক্ষরপত্রে লিখছে হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কনজুগেট ম্যাট্রিক্স। হ্যাঁ, আমি তো এটাই জানি, তাহলে আমি এটাকে স্ক্রিনশট নিয়ে রাখি, এটা আমি দেখাবো একজন। এটা তো আমি তো যা জানি যে অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে যে তোমার মানে প্রত্যেকটা সংখ্যার অনুবন্ধী নিব, যেমন A+B থাকলে A-B হবে, স্বাভাবিক। হ্যাঁ, এখন মানে কথা জটিল হইলো সংখ্যা থাকতে হবে। জটিল সংখ্যাটা থাকতে হবে। এখন কথা হইলো বইয়ে কি এটা ভুল করে লিখে দিছে মনে হয়। হ্যাঁ, যাই মানে হোক। অনুবন্ধী আছে, ট্রান্সপোজ অফ অনুবন্ধী আছে, কনজুগেট আছে। ওগুলো হুম। তো সব ওইভাবেই। অক্ষরপত্রে অনেকগুলা ইয়া আছে, বেশি বেশি হারমেশিয়ান আছে, হ্যাঁ, এগুলো বিপরীত আমি নেক্সট হারমেশিয়ান। ক্লাসে পড়াবো, এগুলো তো তোমার সচরাচর আসে না, এই জন্য এগুলো পড়াই নাই এখনো। যেগুলো বেশি বেশি আসে ওগুলো আগে পড়াইছি। না, আমি মানে প্রকারভেদ গুলা সব একবারে পড়ছিলাম, দ্যাটস ওয়াই হ্যাঁ, আমি দুইটা বই থেকেই পড়েছিলাম। প্রকারভেদের মধ্যে ওইখানে আছে শুধু তোমার আর তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এখনো স্কিউ অনেকগুলা বাকি হার্মিশিয়ান আছে। ম্যাট্রিক্স, হ্যাঁ, অর্থগোনাল ম্যাট্রিক্স আছে, আর শুধু তোমার 4টা ম্যাট্রিক্স, এটা হচ্ছে অনুবন্ধী কি ম্যাট্রিক্স। কি? অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা অনুবন্ধী ম্যাট্রিক্স যেটা নিয়ে আজকে কথা বলতে নিয়েছিলাম, এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেন হচ্ছে যে তোমার স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। দেন আচ্ছা। তোমার উলম্ব ম্যাট্রিক্স আছে, সমকোণী ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স যেটাকে বলে। দেন তোমার উপ ম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স আছে, ওটা আহামরি কিছু না। আর আর তো কিছু নেই, এগুলোই তো। আর একটা আছে ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স ভাই আসে না তো, এই জন্য পড়াইনি। হ্যাঁ, ইউনিটারি ম্যাট্রিক্স সব বইয়ে নাই, এই জন্য আমি পড়াইনি। আর এটা কখনো আমি দেখিও নেই যে আসতে। ওই যে এ আর হচ্ছে ইয়ে থিটা গুণ করলে যেটা আই হয় আর কি। ইউনিটারি ম্যাট্রিক্স, তারা দাও ইউনিটারি ম্যাট্রিক্সের বাংলা কি রে? বাংলা কিছুই না, বাংলা তো দেখি নাই, আমি আর আমার খাতায় শুনো, লিখেছি। ইউনিটারি ম্যাট্রিক্স আমি নিজে পড়ছি ভার্সিটিতে উঠে। আমি এটা তো ছোটকালে পড়ি না, ইউনিটারি ম্যাট্রিক্স মানে এইচএসসি তো পড়ি না। মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স যেটা, হ্যাঁ। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের সাথে যদি ওই এ ম্যাট্রিক্সটা গুণ করা হয়, তাহলে যদি হুম। আই হয় তাহলে ওটা হবে। ওরে বাবা রে। আচ্ছা, মুখস্থ রাখো, এটা এটা তো সংজ্ঞাই, এটা মনে রাখবে, এটা তো ম্যাথ আসবে না। ম্যাথ আসবে বড় হয়ে, কিন্তু মানে এটা তো একটা বই নাই। ম্যাট্রিক্স করতে হবে, ফার্স্টে ওইটার অনুবন্ধী করতে হবে, আই মিন কনজুগেট করতে হবে, হ্যাঁ। এখানে অনুবন্ধী মানে। এরপরে ট্রান্সপোজ করতে হবে, তারপরে হুম তার সাথে আবার ওই ম্যাট্রিক্সটাই গুণ করতে হবে। হুম হুম। তারপরে যদি আয় আসে তাহলে হবে। আচ্ছা, এগুলো দেখাই দিব না, নেক্সট এমনি নেক্সট ক্লাসে আমি এগুলো পড়াইতাম হইলে, হারমিশিয়ান এগুলা, এগুলো এখনো পড়াই নাই আমি। ও আচ্ছা আচ্ছা। দেখো তো, মানে এগুলো হচ্ছে তোমার এডমিশনে আসে, বুঝছো, এমসিকিউ তে আসে, এই জন্য নর্মালি চিঠিতে আসে না এগুলো। আচ্ছা দেখো তো, এখন আমি বইয়ে যেগুলো দেখতে গেছিলাম, বইয়ে দেখো যা যা আছে ম্যাক্সিমাম করাইছি। ও 1 নাম্বার থেকে শুরু করে একদম যা আছে সব প্রমাণ করতে থাকবা, সবগুলা প্র্যাকটিস করবা, বুঝছো, দেখো যে ম্যাক্সিমামই করাইছি।
ভাইয়া এখানে ত্রিকোণমিতির যেগুলো আছে ওইগুলা তো এক করাননি। ত্রিকোণমিতি বিটা করাইছি। এখানে দেখো 4 এর বি করাইছি। আর সিটা করাই নেই। সিটার মধ্যে একটু সূত্র লাগবে। তুমি দেখবা বইয়ের সামনে পেজে কয়েকটা সূত্র আছে। তো তুমি খেয়াল করে দেখো যে কোন সূত্রটা ইউজ করা যাবে। কারণ আমরা তো এখনো ত্রিকোণমিতি পড়ি নাই, তাই না? তো ও তাহলে এটা ত্রিকোণমিতি পড়ার পরে করব? পড়ার আর পরে এই পাশে যেগুলো আছে 5 নাম্বার এগুলা কি সব পারবো? এই তুমি কি স্ক্রিন দেখতেছো? স্ক্রিনে 5 নাম্বারের কথা বলতেছো? স্ক্রিনে ভাইয়া দেখতে পাচ্ছি না, আমার চোখে অনেক সমস্যা। আমি বই দেখতেছি। আচ্ছা, বই তো সেম। মানে 5 নাম্বারের মধ্যে কি কি আছে? ওই যে 4 a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কমন কত কিছু, এটাই তো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এগুলো তো করাইছি, এগুলো পারবা, তুমি সবগুলোই পারবা। তুমি একদম প্রথম থেকে শুরু করে একদম নির্ণায়কের যা যা আছে না, একদম 7-8 হ্যাঁ। পর্যন্ত সবগুলোই পারবা। মানে এই চ্যাপ্টার 7 পুরোটাই পারবা, ম্যাট্রিক্স শেষ করে দিছি আমি 7 আসলে। কিভাবে পারবো? এই 7টা কিন্তু আমি বলছিলাম, তুমি খেয়াল করে দেখো। তুমি সহগুণকগুলো আপনি বের করবা। বলছিলেন কিন্তু কিভাবে প্রুভ করতে হবে তা তো বলেননি। তুমি সহগুণকটা বের করো। A1 এর সহগুণক যদি বড় হাতে A1 হয়, তাই তুমি এখানে খেয়াল করে দেখো। কারণ আমি তোমাকে এখানে লিখে দেখাই। এই যে দেখো, A1 এর যেটা সহগুণক, তুমি কি সেটা বের করতে পারতেছো না এখান থেকে? এই যে দেখো, A1 হ্যাঁ, ওর পারতেছি। সহগুণক কি? এটা না? হ্যাঁ। এটা সামনে চিহ্ন কি হবে? প্লাস হবে। এটা সহগুণক কি হবে? B2C3 মাইনাস C2B3 হবে। এটা হচ্ছে ওর সহগুণক। মানে ডাইরেক্ট ভ্যালু বের করে দিচ্ছি। আচ্ছা। এরপর এখানে তোমার B1, তাহলে B1টা কি হবে? B1 হবে আমার A3C2 মাইনাস A2C3। আর C1 কি হবে? A2B3 মাইনাস B2A3। এবার তুমি এগুলোর সাথে যোগ করো। মানে এখন কি প্রমাণ করতে হবে? যে A2 ইন্টু A1, তাহলে এখানে তোমার A2 গুণ করো। আর এখানে তোমার কি গুণ করবা? এখানে তোমার B2 গুণ করো, এবং এখানে তোমার C2 গুণ করো। এবার তুমি যোগ করো, দেখবা এই তিনটা যোগ করলে কি আসবে? 0 আসবে। কেমনে? A2 B2 C3, এ দেখো। এরপর A2 B2 C3, সামনে একটা মাইনাস আছে। যোগ করলে তো সবগুলো 0 আসতেছে। এই জন্য এটা আমি করে দিই না, কারণ এটা সোজা। তোমাকে আমি বলে দিছিলাম ও কিভাবে করতে হয়। তার মানে 7 নাম্বার পর্যন্ত করব? 7 8 পুরো চ্যাপ্টারটাই করো, কারণ পুরো চ্যাপ্টার মনে হয় আমি আগেও দিছিলাম কিছু। পুরো চ্যাপ্টারের মনে হ্যাঁ, হয় আমি, 11-12 তো করা হয়ে গেছে। হ্যাঁ, 11-11 আগ পর্যন্ত যা যা আছে সবগুলো করো। তো সবগুলো ম্যাট্রিক্স রিলেটেড, এগুলো পারবা। ঠিক আছে, এগুলো আমি করাইছি, যা যা দরকার আমি সবই করাইছি, তুমি জাস্ট সলভ করতে থাকো। ঠিক আছে, 1 থেকে শুরু করে একদম 10-11 পর্যন্ত, মানে যতটুকু তুমি করো না এই চ্যাপ্টার, করতে থাকো। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর নেক্সট ক্লাস হচ্ছে যে আমি তোমাকে দেখাবো যে বড় বড় পাওয়ারের জন্য কি হয়। আর আরো অনেক কিছু আছে, ওগুলো আমি দেখাবো। ঠিক আছে, যে ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো পড়ার নেই এগুলো আমি দেখাবো, মানে সমস্যা নেই, আমি সবগুলোই পড়া যাবে। জাস্ট যেগুলো হচ্ছে তোমার বেশি আসে, এইচএসসি তে আসে, ওগুলো আমি আগে পড়াইছি। আর নেক্সট ক্লাস হচ্ছে তোমার কিছু অ্যাডভান্স টপিক পড়বা, কিছু না। ঠিক আছে, ও আচ্ছা, আচ্ছা। তাহলে এখানে ঠিক আছে, বুঝতে এই পারছি। ক্লাসটা এখানে রাখলাম।